হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সময় যেহেতু কম, আমি একটু দ্রুত যাব। আসলে ভূমিকা না টানি, ভূমিকা টানতে গেলে আবার সময় যাবে। আমাদের যেহেতু সবাই আমরা ঘরের মানুষ, সবাই আমরা একসাথে ক্লাস করেছি, সব লার্নিং পার্টনার। আমি ইচ্ছা করেই আজকের এইটার নাম দিয়েছি বিলিয়ন ডলার বিজনেস স্কিল, কারণ আমাদের চিন্তা ভাবনাকে একটু আসলে বড় করতে হবে। সো এইসব একটু শুনলেও কিন্তু ভালো লাগে, তাই না? বিলিয়ন ডলার কামাই বা না কামাই, শুনলে কিন্তু শরীরে একটা এনার্জি আসে, আর এনার্জি থেকেই কিন্তু মানি আসে। সো আপনি যতটুকু এনার্জেটিক ততটুকু আর্নিং আপনার। দেখবেন গরিব মানুষের এনার্জি নাই, নুয়ে থাকে সবসময়। দেখবেন রিচ পিপল যাদের, তাদের এনার্জি হাই, সিনা টান টান থাকে। বোঝা যাচ্ছে বিষয়টা? সো এই জন্য ইচ্ছা করে এভাবে দেওয়া। সো আর অ্যাকচুয়ালি আসলে আমরা স্কিলগুলো কাজে লাগাতে পারলে বিলিয়ন ডলার কামানো কোনো ব্যাপার না। সো আমরা আজকের লম্বা কোনো সেশন না, যেহেতু আপনারা অলরেডি লং কোর্স করেছেন, বিষয়গুলো জানেন। সো আমরা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে আজকে 3টা শকিং ট্রুথ জানার চেষ্টা করব। শকিং ট্রুথ, 3টা জিনিসই শকিং। সো এটা আমি কি বলছি? অল অফ ইউ আর ইন ডেট। আমরা সবাই এই রুমে, আপনারা যারা আছেন সবাই কি ঋণগ্রস্ত? কে কে ঋণগ্রস্ত? হ্যাঁ, আপনার ঋণগ্রস্ত না থাকলেও আজকে আপনাদের আমি ঋণী বানাই ফেলছি আর কি। কেন আমি এই কথা বলছি? আমরা যেই ঋণটার নাম দিয়েছি ইগনোরেন্স ডেট, বোঝা যাচ্ছে? এবং এই ঋণ আপনাকে পরিশোধ করতেই হবে। মেসেজটা বোঝা যাচ্ছে? আমরা একটু ডিপে যাই, বুঝবো। ইগনোরেন্স ডেট ইজ দ্য ডেট উই পে ফর নট নোয়িং হোয়াট শুড নো বাই নাও। আমরা যারা বিজনেস করছি, একটু হিসাবটা মিলিয়ে দেখেন। আপনি বিজনেস করে আপনার কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছেন না, তার মানে আমরা সকালে সেশনে যেটা বলছিলাম লেভারেজ, এই লেভারেজটা আপনি প্রপার ইউজ করতে পারছেন না। না পারার ফলে কি হচ্ছে? আপনার বিজনেসের যে আউটপুটটা আসার কথা, সেই আউটপুটটা আসতেছে না, আপনার টাকাটা লস হয়ে যাচ্ছে। আপনি এটাকে নাম দিচ্ছেন ব্যবসায় টাকা লস, আর আমি এটাকে বলছি আপনার ইগনোরেন্স ডেট। আপনার না জানার ঋণটা আপনি পরিশোধ করতেছেন। বোঝা যাচ্ছে বিষয়টা? সেম জিনিস আমরা যদি একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে ভাবতে পারি, এটা আমাদের বিজনেসের জন্য একটা লাইফ সেভিয়ার হইতে পারে। এই লেসনটা যে আপনি বিজনেসে সেফর যথেষ্ট স্কিল না থাকার কারণে এভরিডে আপনি বিজনেসে কিছু লস করতেছেন। আপনি যেটাকে বলতেছেন লস, আমি ওইটাকে বলছি আপনার না জানার ঋণ, সেইটা আপনি পরিশোধ করতেছেন। তো ধরেন আমরা এই রুমে যারা আছি, আমার স্কিল লেভেল যা, তাতে আমার ইগনোরেন্স ডেট হয়তো 10 লাখ টাকা। আপনার যদি এটা 1 কোটি টাকা হয়, আপনার এই ইগনোরেন্সের ঋণটা পরিশোধ করার আগ পর্যন্ত আপনার বিজনেসে সমৃদ্ধি আসবে না। বোঝা যাচ্ছে মেসেজটা? খুবই পাওয়ারফুল। যেহেতু আপনারা আমার 10টা ক্লাস করেছেন লং কোর্সে যারা ছিলেন, সো ওই ক্লাসগুলোকে মাথায় নিয়ে এরপরে কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে আমি কথা বলতেছি। যারা নতুন, হয়তো আমাদের সাথে বিএফসি বা শর্ট কোর্স করেছেন, তারা হয়তো ডেপটা বুঝতে পারবেন না, বাট যারা লং কোর্সটা করেছেন তারা ফিল করতে পারবেন জিনিসটা কি। অর্থাৎ আমরা এই জিনিসটা কখনো কাউন্টিংয়ে আনি না যে আমি না জানার কারণে যে আমি স্ট্রাগলটা করছি। এবং এটা নিয়ে খুবই পাওয়ারফুল কিছু কথাবার্তা আছে। বিজনেস ইজ এ ব্যাটল। Business is the most competitive sports in the world. You need right skill and strategy to win. দুইটা জিনিস, একটা হচ্ছে স্ট্র্যাটেজি, একটা হচ্ছে স্কিল। পৃথিবীর সেরা স্কিল, পৃথিবীর সেরা স্ট্র্যাটেজি আপনাকে দেওয়া হইলো, এটা আপনার জন্য কাজ করবে না। কেন? কারণ আপনার স্কিল না থাকলে আপনি জানবেন না এটাকে কিভাবে কাজে লাগাতে হয়। আপনাকে একটা ফেরারি গাড়ি দিয়ে দিলাম, আপনি এটা চালাইতে জানেন না, আলটিমেটলি কি দাঁড়াবে? উল্টো অ্যাক্সিডেন্ট করবেন আপনি। এই যে অ্যাক্সিডেন্টটা করলেন, এটা কি? ইগনোরেন্স ডেট। ওইটা আপনাকে পে করতেই হবে, যে আপনার যে ঘাটতিটা। এবং আমরা এইটা হার্ডওয়ার্ক করে প্রচলিত যে সিস্টেম আছে, এই সিস্টেমে কি করি? স্ট্রাগল করি, লস করি, শিখি, স্ট্রাগল লস শিখা। এই হচ্ছে আমাদের বাংলাদেশি বিজনেসের প্যাটার্ন। ইয়েস অর নো? যে আমরা ব্যবসায় নামছি মানে স্ট্রাগল করতে হবে, লস খাইতে হবে। লস খাওয়ার পরে আপনি কি শিখেন বলেন তো? কি হয় লস খাওয়ার পরে? স্কিলটা তৈরি হয়। লস খাওয়ার আগে যদি স্কিলটা থাকে, তাহলে ওই ঋণটা কি দিতে হবে? ওই ঋণে কি আপনি পড়ছেন? বোঝা যাচ্ছে মেসেজটা? আমরা কেউই ব্যবসা শিখতে রাজি না। আমি যখন বিজনেস
প্রিন্ট বই প্রথম মার্কেটে ছাড়ি, মানে মানুষ গালি দেওয়া বাকি, মোটামুটি আমারে ঝাঁঝরা করে ফেলছে কমেন্টে শুরুর দিকে। এখন তো এটা মোটামুটি এস্টাবলিশ হয়ে যাওয়ায় এখন মোটামুটি বাংলাদেশে বিজনেস যারা মোটামুটি করে, ওই দিন একজন আমার কাছে আসছেন অফিসে বই নেওয়ার জন্য, তারা অনলাইনে বুক শপ চালায় এবং সে HR ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে, ট্রেনিং করায়, বিভিন্ন বড় বড় কোম্পানিতে যায়। তো উনি একটা কথা বলছিলেন যে আমি যত বড় বড় বিজনেসম্যানের কাছেই যাচ্ছি, ওইখানে গিয়ে আপনি আপনার বিজনেস ব্লুপ্রিন্ট বইটা দেখতে পাই। এবং একটা জিনিস শেয়ার না করলেই নয়, আমাদের গত 2 দিন আগে, ইশরাত কই এখানে আছে, 2 দিন আগে আমাদের একটা আসছে, আমি দেখেন আমার পেজে আসলে দেওয়ার সুযোগ হয় না, কারণ আমি চেষ্টা করি খুবই কম সময় আসলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য, কারণ সোশ্যাল মিডিয়া হলো হায়ার ফ্রিকোয়েন্সিতে রাখে আমাদেরকে, বই পুস্তক হলো লোয়ার ফ্রিকোয়েন্সি। এর জন্য দেখবেন নিউ ইয়র্ক টাইমসের ডেটা বলছে একজন মানুষ প্রতিদিন প্রায় 250 পেজ সোশ্যাল মিডিয়ায় পড়ে, প্রায় 250 পেজ, 234 থেকে 40 পৃষ্ঠার মতো। কিন্তু এই মানুষটাকে আপনি একটা বই হাতে তুলে দেন, ও 20 পৃষ্ঠাও পড়তে পারবে না। কেন? দুইটা তো একই পড়া, কিন্তু ওইটা আনপ্রোডাক্টিভ পড়া, আমরা পড়ছি, ওইটা কোনো কাজে লাগতেছে না, ওয়ারেজ এই মানুষটা বইটা পড়তে পারতেছে না। কেন? বই হচ্ছে লোয়ার ফ্রিকোয়েন্সি, এটার সাথে কোনো ডিজিটাল ডিভাইস নাই, কালার নাই, নানান কিছু নাই, এটা একদম ফ্ল্যাট, যার কারণে এটা আমাদের আকর্ষণ তৈরি করে না আমাদের মধ্যে। সো আমি নিজেকে চেষ্টা করি যে অলওয়েজ লোয়ার ফ্রিকোয়েন্সিতে থাকতে, কারণ প্রোডাক্টিভ কাজ করা যায় তখন। হায়ার ফ্রিকোয়েন্সি কি? টিকটকে গেছেন, নাচানাচি করতেছে মানুষ, একদম হায়ার, ওই সময় আপনার একটা হাতে বই দিলে বই পড়তে ভালো লাগবে? সো কন্টিনিউ যখন আপনার হায়ার ফ্রিকোয়েন্সিতে থাকছেন, আপনাকে লোয়ার ফ্রিকোয়েন্সির কিছু জিনিস দিলে ওইটা ভালো লাগবে না, বাট ওইটা আপনার ডেভেলপমেন্টে দরকার। এতে করে কি হচ্ছে, যেই কাজটা আপনার করা দরকার সেটা আপনি করছেন না, যেটা করা না দরকার ওইটাতে আপনার টাইম খেয়ে ফেলতেছে। আলটিমেটলি আমরা শেষের দিকে আসবো লেভারেজ এবং কম্পাউন্ডিং ইন্টারেস্টে, আলটিমেটলি আমরা অনেক পিছিয়ে চলে যাচ্ছি। সো এই ব্যাটেলে জিততে স্কিল অ্যান্ড স্ট্র্যাটেজি দুইটা জিনিস এট এ টাইম লাগবে, অনলি স্ট্র্যাটেজি কাজ করবে না। এবং আমরা কোচকাঞ্চন একাডেমি চেষ্টা করছি আপনাকে রাইট স্কিল অ্যান্ড রাইট স্ট্র্যাটেজিটা দিতে, যাতে আপনি বিজনেসের যে কনসেপ্টটা তৈরি হয়েছে, যে স্ট্রাগল করেই বিজনেস উঠতে হয়, এইটা আসলে এখনকার পৃথিবীতে সত্যি না, এটা আরো 50 বছর আগের কনসেপ্ট, সেটাকে আমরা ধরে বসে আছি। ব্যবসা করবো মানে লস করবো, কেন? আপনি জেনে বুঝে করলে কেন লস করবেন? সো আমরা যে ইগনোরেন্স ডেটটা, আপনি কি তাহলে এই যে না জানার যে ঋণ ওইটা দিবেন, নাকি জানার পেছনে? এবং এখানে একটা মজার কথা আপনাদেরকে শেয়ার করি, আমি কয়েকদিন আগে ফেসবুকে এটা স্ট্যাটাস দিতে গিয়ে আবার কেটে দিলাম, কারণ মানুষ ওই ডেপটা নিতে পারবে না। আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা অলরেডি ম্যাচিউর। মেসেজটা হচ্ছে এরকম, ধরেন একটা কিছু শিখতে আপনি যেই টাকা খরচ করেন, যে কোনো কিছু শেখা পেছনে যেই টাকা খরচ করেন, ওইটা না শেখার পেছনে তার চেয়ে বেশি খরচ করেন। কথাটা বোঝা গেছে? যে কোনো একটা স্কিল শিখতে যে পরিমাণ খরচ হয়, ওই স্কিলটা না শিখলে এর চেয়ে আপনার বেশি খরচ হয়। ওইটাই হচ্ছে ইগনোরেন্স ডেট, ওইটা আপনার দিতেই হবে। এই ঋণ এমনই ঋণ, এইটা আপনাকে দিতেই হবে। ওয়ারেজ ওই স্কিলটা যদি আপনি না শিখেন, ওই ব্যবসা, ওই প্রজেক্ট থেকে, ওই প্রফেশন থেকে আপনি কখনোই সফল হতে পারবেন না। হয় আপনার ইগনোরেন্স ডেটটা দিতে হবে, অথবা স্কিলটা শিখে ওইখানে ভালো করতে হবে, দুইটার একটা। এখন চয়েস ইজ ইয়োর্স, আপনি কোন দিকে যাবেন। সো পাওয়ারফুল। আপনি যদি খেয়াল করেন, আমাকে স্ট্রাগল করে করে, ব্যবসায় লস করে 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 আমি 2-3 কোটি টাকা লস করে পথে নেমে গিয়ে যেভাবে আমি করেছি, আমার ইগনোরেন্স ডেট ক্লিয়ার, এরপর থেকে আমার সফলতা শুরু হয়েছে। তার চেয়ে এটা বেটার না যে আমি ইগনোরেন্স ডেট দিব না, আমি বরং নিজের টাকা আছে, এই টাকা দিয়ে কিছু স্কিল শিখবো, স্ট্র্যাটেজি ফলো করব, এই স্ট্র্যাটেজি দিয়ে আমি সরাসরি একটা অবস্থানে চলে যাব। বোঝাচ্ছে বিষয়টা? আমাদের 2 দিন আগে সেটাতে আমার হঠাৎ করে একটা হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠাইছে। তো আমাদের প্রচুর রিভিউ আসে, নর্মালি তো হাজার হাজার রিভিউ, মানে সব দেখারও সুযোগ হয় না। তো নর্মালি আমাদের পেজে আসছে, আর পেজ ও ম্যানেজ করে, আমি নর্মালি আনসার দেওয়া বা ঢোকার আসলে সময় পাই না সত্যিকার অর্থে। তো পরে আমি খুব অবাক হলাম যে আসলে আমরা যাই কাজগুলো করছি, সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, যে এত কিছু, এত অ্যাচিভমেন্ট হবে, মানে আমাদেরও আশা ছিল না। মানুষের লাইফে এত চেঞ্জেস। এক লোক আজ থেকে 6 মাস আগে সে বিজনেস ব্লুপ্রিন্ট বইটা পড়েছে। যখন সে বইটা পড়ে, সে স্ট্রাগলিং, বিজনেসে প্রচন্ড ফ্রাস্ট্রেশন অ্যান্ড স্ট্রাগলিং, সে 2 কোটি টাকা ঋণে ছিল। যেই দিন আমার এই রিভিউটা দিয়েছে, আজ থেকে 2 দিন আগের কথা বলছি,
সে বলছে, এটা আমাদের কথা না, ও রিভিউ লম্বা করে আমাদেরকে রিভিউ দিয়েছে, আমরা চেষ্টা করব নেক্সট কোনো প্রোগ্রামে তাকে নিয়েও আসার। সে ওইটাকে বাইবেলের মতো ফলো করছে, বইটাকে ফলো করে 6 মাস আগে যখন সে বইটা পড়ে সে ছিল 2 কোটি টাকা ঋণে। বই পড়া শেষে 6 মাস সে এত অ্যাগ্রেসিভলি কাজ করছে, এখন সে তার ব্যবসার ভ্যালুয়েশন বাদ দিয়ে তার ব্যাংকে এখন ক্যাশ 2 কোটি টাকা। তো কতটুকু ঘটানো সম্ভব ইউ কান্ট ইমাজিন। আমরা হয়তো বইও পড়ছি, শর্ট কোর্সও করছি, লং কোর্স করেও অনেকে হয়তো ভাবতেছে আচ্ছা শিখছি, বুঝছি, ঠিক আছে ভাই। আমি যেই কটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি সবগুলোই প্রুভেন, আমার লাইফে আমি করি নাই, এগুলো আপনাদের ধরে এনে গুগল থেকে বসাই দিচ্ছি এরকম কোনো কিছু না। কারণ আমি থ্রু আউট দ্য জার্নি হিউজ এক্সপ্লোর করেছি, প্রচুর পরিমাণে ব্যর্থ হয়েছি, প্রচুর রাস্তায় আমার যাওয়া হয়েছে, যার কারণে যারা আমার কোর্সে যখন ক্লাসে বসেন আমাকে যেই অ্যাঙ্গেল থেকে আপনি আনেন, ওই ট্যাক্স, এই সমস্যা স্যার, এটা হয়েছে, এটা কি করব, সাথে সাথে আমার আনসার পেয়ে যান আপনারা। কেন? কারণ আমি নানান ঘাটের পানি খেতে খেতে, ধরা খেতে খেতে, লস করতে 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 এগুলো আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। দেন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি তাহলে আমার মতো এই প্রসেসে শিখবেন, নাকি সোজা প্রসেসে শিখে সিম্পলি সফল হয়ে যাবেন? এখন আপনাদেরকে গরুর গাড়িতে করে কি এখানে কেউ আসছেন? একজন হাত তোলেন তো, যে এই যে মাহমুদুল হক ভাই রাজশাহী থেকে গরুর গাড়িতে আসছেন নাকি? ঘোড়া গাড়িতে কে আসছেন? কেন আসেন নাই? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, বিজনেস করতে গিয়ে কেন আপনি গরুর গাড়ির স্টাইলে এখনো করার চিন্তা করছেন, যেখানে অনেক বড় কিছু সিম্পলি মানুষ করে ফেলতেছে? পুরো পৃথিবী আপনার জন্য ওপেন, চ্যাট জিপিটি চলে আসছে, গুগল আছে, ইউটিউব আছে, আমরা আছি, এরকম বহু সার্ভিস দেওয়ার মতো করে সিস্টেম সারা পৃথিবী ওপেন, বাট আমরা একটু এক্সপ্লোর করি না, আমরা গদ বাদা আচ্ছা ঠিক আছে করি কোনো রকম। সো ইউর স্কিলস ইকুয়ালস ইউর ইনকাম। আপনি যতটুকু স্কিল অর্জন করতে পারবেন ততটুকু ইনকাম করতে পারবেন। সো ইউর বিজনেস ইজ এ রিফ্লেকশন অফ ইউ। আপনার বিজনেস কিসের রিফ্লেকশন? আপনার, নট সিস্টেম, গভর্নমেন্ট, আদার্স কোনো কিছু না। গভর্নমেন্ট তো এই যে দেশের এখন কি অবস্থা, ক্রাইসিস, হ্যান ত্যান, এটা সেটা, বিলিভ মি অর নট, জাস্ট আপনারা আমাদের ঘরের লোকের জন্য বলছি, আমরা 500 কোটি টাকার বিজনেস প্ল্যান করছি এই লাস্ট মিটিংয়ে বসে, এই সিচুয়েশনে। সো ইটস ইউর স্কিল। গভর্নমেন্ট এই সেই সিস্টেমে দোষ দিলে সিস্টেম আপনাকে একবেলা খাবার দিবে? দোষ দিয়ে কার, সে আপনার এগুলো চেঞ্জ হবে? বকাবকি ফেসবুকে লিখলেন, আপনি আপনার স্কিল নিয়ে কাজ করেন। সো মোস্ট বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রবলেম আর পার্সোনাল প্রবলেম, অর্থাৎ আপনার লাইফের যে বিজনেসের প্রবলেম, এগুলো ম্যাক্সিমামটাই দেখবেন আপনার পার্সোনাল স্কিলের প্রবলেম। আপনার সেলস প্রবলেম বলতেছেন আপনি, আমি বলতেছি আপনার সেলস স্কিলের প্রবলেম। আপনার মার্কেটিংয়ের প্রবলেম না, আপনার মার্কেটিং স্কিলের প্রবলেম। আপনার টিমের পোলাপান কাজ করে না, আপনার টিম বিল্ডিংয়ের প্রবলেম। বুঝা যাচ্ছে? আমরা প্রবলেমগুলোর নাম দিতেছি, তাহলে এই প্রবলেমগুলো কার ঘাড়ে পড়বে? ফাইনালি আপনার ঘাড়ে। আপনি তো ঘাড়ে নিচ্ছেন না। চেঞ্জেসটা কোত্থেকে? আপনি ভাবতেছেন আকাশ থেকে আল্লাহ ফেরেশতা পাঠায় দিবে, আইসা আমার বিজনেস হঠাৎ করে অনেক ভালো হয়ে যাবে। সম্ভব এটা? তাহলে আপনি যেই জায়গাতে আপনার এখন প্রবলেম, ওই জায়গার স্কিল আপনি তৈরি করেন, সলভ প্রবলেম, সিম্পল। সো দেন কি, ইউ ডোন্ট হ্যাভ ইনকাম প্রবলেম, ইউ হ্যাভ স্কিল প্রবলেম। আমরা সবাই বলি ইনকাম প্রবলেম, টাকা নাই, অভাব, গরিব, এই সমস্যা। প্রবলেমটা স্কিলে। আপনি পুরো পৃথিবী এখন আপনার জন্য ওপেন, আপনি ওয়ার্ল্ড ক্লাস। আমি হ্যাপিনেসের উপরে সার্টিফাইড হয়েছি ওয়ার্ল্ড ক্লাস মানুষজনের কাছ থেকে। আপনি যদি চান আপনার প্রফেশনে যে আমি মার্কেটিং শিখতে চাই, সারা পৃথিবীর টপ মার্কেটিংয়ের 50 জনের লিস্ট করে ফেলেন, তারা কই থাকে, কি করে, তারা কি কি কোর্স করায়, করে ফেলেন, আপনি মার্কেটিংয়ের জিনিয়াস হয়ে যাবেন। কি শিখতে চান আপনি আমাকে নাম বলেন শুধু, এটা মানে আপনি আজকে থেকে উদ্যোগ দেন, 1-2 বছরের মধ্যে আপনি ওয়ার্ল্ড ক্লাস হয়ে যাবেন। ট্রুলি আমি হয়েছে, আমি গ্রাম থেকে আসা খুবই সাধারণ মানুষ, বাট আমি স্কিলে মনোযোগ দিয়েছি। আমি এখন এই আপনাদের এই যে এত আমার চেয়ে অনেক বয়সে বড়, আমার চেয়ে অনেক এক্সপিরিয়েন্স, কোয়ালিফাইড, এডুকেটেড, সব লেভেল থেকে আমাকে ছাড়ানো বহু মানুষ এখানে আপনারা বসে আছেন, জাস্ট বিকজ অফ আমি আমার স্কিলে মনোযোগ দিয়েছি। আপনারা এসে আমার কথা শুনতেছেন টাকা খরচ করে। এই যে সকালে মানি মাস্টারি কোর্স করলাম, আপনি জাস্ট সিম্পল একটা ক্যালকুলেশন আপনাদের দিই, যেহেতু আপনারা ঘরের, আমাদের কোর্সে অলমোস্ট 130 রেজিস্টার্ড, তাহলে আমাদের ফুল ডিসকাউন্ট সব বাদটা দিয়ে ধরেন 1500 টাকা গুণ হচ্ছে 130, কত হয়?
2 লাখ টাকা ধরেন একটা সেশনে, আপনি বলেন আমি কি করেছি এটার জন্য? কিচ্ছু করি নাই। আমার স্কিল, আমি জাস্ট একটা স্লাইড রেডি করছি, আইসা প্রেজেন্টেশন দিলাম, এদেরকে খাওয়াইছি, ধরেন এদের পেছনে 500 টাকা করে খরচ করলাম, তাহলে আমার 130 জনে 65,000 টাকা খরচ হয়েছে, বাকি টাকা কি? আপনার যদি স্কিল থাকে, বুদ্ধি থাকে, আমি এখন মানে ওই যে আসবে নেক্সট এই আলোচনাগুলো। সো ইউ হ্যাভ স্কিল প্রবলেম, আপনার ইনকাম প্রবলেম না। আজকে থেকে কিসের প্রবলেম বলবেন? ইনকামটা করার জন্য আপনি যেই প্রফেশনে আছেন ওই প্রফেশনে আপনি যথেষ্ট স্কিল না, বিধায় আপনার ইনকাম প্রবলেম। সো আপনি খুঁজে দেখেন আপনি যেই প্রফেশন বিজনেস আছেন, বিজনেস হচ্ছে না, বিজনেসের প্রপার স্কিলগুলো আপনি শিখেন না এবং এগুলো অ্যাক্টিভলি কাজে লাগাচ্ছেন না। সো ইনস্টেড অফ ওয়ারিং অ্যাবাউট ইনকাম, ফোকাস অন ডেভেলপিং ইউর স্কিল। জাস্ট 2-3 বছরে দেখবেন লাইফ চেঞ্জ হয়ে গেছে। শকিং ট্রুথ নাম্বার 2, উই ফেয়ার টু ড্রিম বিগ। ট্রুলি স্পিকিং, এটা আমাদের প্রত্যেকটা বাংলাদেশি মানুষের জন্য সত্য এবং এটা আমার জন্য সত্য ছিল, বাট আমি এটা নিজেকে ওভারকাম করেছি। ওভার দ্য টাইম আমি আমাকে বিল্ড করেছি যে না, আমাকে বড় চিন্তা করতেই হবে। পৃথিবীতে আসছেন মানে বাইচা থাকতে পারবেন সারা জীবন, মারা যাবেন এটা নিশ্চিত। যদি এটা নিশ্চিতই হয় তাহলে আপনি কেন বড় চিন্তা করবেন না? আমার বলেন, কেন করবেন না? আমাকে একটা রিজন দেখান, তাহলে আমি কনভিন্স হব। আমাকে কনভিন্স করেন যে এই রিজনের কারণে আমি বড় চিন্তা করব না, আমি ছোট করব। এবং বিলিভ মি অর নট, এখানে যেহেতু ব্যবসা সেক্টর থেকে আসছেন, বড় বিজনেস করার থেকে ছোট বিজনেস করা কঠিন। বড় স্বপ্ন বাস্তবায়নের চেয়ে ছোট স্বপ্ন বাস্তবায়ন কঠিন। আপনি আজকে থেকে এইভাবে চিন্তা করেন। সো কেন বলছি উই হ্যাভ নাথিং টু ফেয়ার বাট ফেয়ার ইটসেলফ? ফ্রাঙ্কলিন এই কোটটা খুব রুজভেল্টের খুবই পাওয়ারফুল আমার কাছে মনে হয়, যে আমাদের পৃথিবীতে ভয় পাওয়ার কোনো কিছু নাই, শুধু ভয়টাকে ভয় পাওয়া ছাড়া। কথাটা বোঝা গেছে? আপনার ভয়টাই আপনার জীবনের সবচেয়ে বড় ভয়। ভয়টাকে ভয় পাওয়া ছেড়ে দেন। আপনি বড় স্বপ্ন দেখলেও মাটিতে আপনাকে কবর দেওয়া হবে বা আগুনে পোড়ানো হবে, ছোট দেখলেও। আপনি ছোট কাজ করলেও আপনাকে প্যারা নিতে হবে, টেনশন করতে হবে, বড় কাজ করলেও। তাহলে আমার কথা হচ্ছে, প্যারা যদি নিতেই হয় তাহলে কোনটার জন্য নিবেন? বড়টার জন্য করলে, ওই যে বলে না, মরলে হাতির পায়ের তলে মরি, মানে মরারও তো একটা গৌরবের ব্যাপার আছে যে কিভাবে মারা গেল। মুদি দোকান দিতে গিয়ে ব্যবসায় লস করে ঋণগ্রস্ত হয়ে সুইসাইড করলেন, হবে? তো আমার চিন্তাটা হচ্ছে যে আমরা যদি এই জায়গাতে, আমাদের লিমিটেশনস আছে। সো স্মল ইকুয়ালস স্ট্রাগল, স্মল ইজ গ্যারান্টেড ফেলিওর। আপনি যখন ছোট চিন্তা করবেন, এটা নিশ্চিত থাকেন এটা নিশ্চিহ্ন হয়ে যাবে। আর যখন বড়টা ধরে কাজ করবেন, সব গিয়ে টিয়েও যতটুকু থাকবে দেখবেন ওটা ছোটটার চেয়ে বড়। সো থিঙ্ক বিগ। এই যে এটা ভাবতে গেলেন, এই যে বলতেছি না, এগুলা ভিতরে অনেক রকমের কথা। কি বলতেছে স্যারে, বড় কেমনে চিন্তা করবো? আরে ভাই, আমি শূন্য পকেটে এই যে এখন এত বড় বড় ব্যবসা দাঁড় করে ফেলছি। যখন কোটি কোটি টাকা ছিল আমি করতে পারি না, লস হয়ে গেছে। স্কিল ছিল না, টাকা ছিল, স্কিল ছিল না। বাট যখন স্কিল আছে তখন টাকা ছাড়াও আমি দাঁড় করে ফেলতে পারছি। সো ভিশন, ডেয়ার টু ড্রিম বিগ। সাহসী হয়ে ওঠেন এন্ড বড় স্বপ্ন, স্টার্ট ফ্রম দ্য এন্ড। এটা মানে কি? মানে হচ্ছে আমরা ভিশন, এই কথাটা শুনলে সবার মাথায় প্রথমে কি আসে বলেন তো? যে ওইটা বুঝাই না, মানে ভিশন ওয়ার্ডটা দিয়ে আমরা আসলে মিনিং কি, যে আমাদের ফিউচারের কিছু একটা, তাই না? যে ভিশন, আমার লাইফের এই ভিশন, আমি এটা হতে চাই, ওটা হতে চাই, এরকম কথাবার্তা আসছে না আমাদের সবার মাথায়? আজকে থেকে একটু উল্টা চিন্তা করেন। ভিশন ইজ নট where we get to. Vision is where you come from. মানে স্টার্ট ফ্রম দ্য এন্ড বলতে বোঝাচ্ছি, আপনি আপনার এন্ড গোলটাকে আগে ফিক্স করেন, ওইখান থেকে ব্যাক করে প্রেজেন্টে আসেন। নট আপনি এখানে বসে আছি যে ঠিক আছে আমি চাই বাংলাদেশের 10 লক্ষ মানুষের লাইফ চেঞ্জ করতে, আর আমি ওইখানে প্র্যাকটিক্যালি চলে যাব যে ইয়েস আমি 10 লক্ষ মানুষের লাইফ চেঞ্জ করে ফেলছি। বুঝতে পারছি? ফেলছি, এটা হলো এন্ড আমার।
এবার এইখান থেকে আমি ব্যাক করে বাস্তবে আসবো। কনফিউজিং লাগতে পারে, বাট খুবই ইন্টারেস্টিং যে আপনি যদি এন্ডিংটা আপনার মাইন্ডে, আপনার ব্রেইনে বাস্তব করে ফেলতে পারেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। এটাকে এজন্য আইনস্টাইন একটা কথা বলেছিল যে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ, মোর ইম্পর্টেন্ট দেন নলেজ। কেন? কারণ পৃথিবীতে সবকিছু ইমাজিনেশন থেকে তৈরি হয়েছে। পৃথিবীতে আমরা যা কিছু দেখি সবকিছু দুইবার করে হয়। সবকিছু দুইবার হয়, একটা হয় ইমাজিনেশনে, একটা বাস্তবে। ধরেন আমরা বাংলাদেশের একজন সেরা পেইন্টারকে নিয়ে আসলাম, এনে বললাম যে ঠিক আছে আপনি কোচকাঞ্চনের ছবি এখানে আঁটেন, একে আমাদেরকে দেখান। তো বিশাল একটা ক্যানভাস ওনাকে দেওয়া হইলো, উনি আঁকা শুরু করলেন। আঁকা শুরু করে একটু পরপর দেখবেন উনি আবার রাবার টাবার দিয়ে মুছতেছে। কেন মুছে বলেন তো? ওনার মাথার ভিতরে যেটা তৈরি হয়েছে ওইটার সাথে বাস্তবতা যেটা হয়ে গেছে, এটা তো হয়ে গেছে ভিতরে। বাস্তবে উনি কি করতেছে? শুধু ওইটারে কপি করে এখানে বসায় দিচ্ছে। কপি করতে গিয়ে যে যে জায়গায় ওইটার সাথে মিলাইতে গ্যাপ, এগুলো উনি মুছে ফেলতেছে। আপনি আমি কিছুই বুঝতেছি না কেন মুছে, কি করে, কোথায় দাগ দেয়, আঁকায়। উনি কিন্তু এরকম আইসা আমাদের মতো করে ফরম্যাট করবেন, উনি টানবে শুধু এরকম এরকম করবে, আপনি বলবেন কি করতেছে। কিন্তু ঠিকই 1 ঘন্টা পরে দেখবেন যে আমার ফেসের শেপ চলে আসছে। কই ঠিক আসলো? আমাদের লাইফের সবকিছু এইভাবে ঘটে। আপনি এখন বসে আপনার যে লাইফটা এনজয় করছেন, এটা আপনার অতীতের ইমাজিনেশনের রেজাল্ট। আপনি এখন বসে আগামীকাল যে লাইফটা লিড করতে চান, ওইটার ইমাজিনেশন আজকে চেঞ্জ করে ফেলেন। ক্লিয়ার? একদম স্বচ্ছভাবে বুঝতে হবে ব্যাপারগুলো, এবং ইটস এ ম্যাজিক। আপনি যদি এই কন্ট্রোলগুলো লাইফে নিয়ে আসতে পারেন, জিএস আমি কি চাই, আমি অমুক হতে চাই, আচ্ছা ঠিক আছে, এটাকে নিজের ব্রেইনের মধ্যে ইমপ্রিন্ট করে ফেলেন, এটা বাস্তব হয়ে যাবে কিসে? আপনার ইমাজিনেশনের জগতে। দেন এটা পৃথিবীতে বাস্তব হবে। আজকে দেখেন রাইট ব্রাদার, তারা আটলান্টিক মহাসাগর, ভাবা যায় যেটার এক মাথা থেকে আরেক মাথা কি দেখা যায়? পৃথিবীতে কোনো বিমান আবিষ্কার হয় নাই, কোনো থিওরি নাই, কিচ্ছু নাই। ওরা কি চিন্তা করলো? আমরা এই আটলান্টিকের উপর দিয়ে উড়ে যাব। কি পরিমাণ ইমাজিনেশন! বাস্তবে হয়েছে না? আজকে বিদ্যুতের যে আলো, এডিসন সে মাথায় কি করে ফেলছে যে অন্ধকার, বিদ্যুৎ পৃথিবীতে কেউ, এই বাল্ব বলতে কোনো কিছু নাই। ভাবেন তো কি ইমাজিনেশন করবো? ও ইমাজিনে করলো যে না, সূর্য অস্ত চলে যায়, তারপরে তো রাত। এমন একটা কিছু বানানো যায় কিনা যেটা দিয়ে সূর্যের মতো ওরকম আলো দেওয়া যাবে। কি করলো? প্রথমে ইমাজিনেশন, ওর মনের চোখে এটাকে বাস্তব করে ফেললো। দেন পৃথিবীতে বাস্তব হইল কিছুদিন পরে। তো পৃথিবীতে সমস্ত ঘটনা দুইবার করে ঘটে। একবার ঘটে ইমাজিনেশনে, ইমাজিনেশনের পরে এটা প্র্যাকটিক্যালি হইতে মাঝখানে একটু টাইম লাগে। দ্যাটস ইট। এখন আপনি যা যা করছেন লাইফে, দেখেন সব আপনার কোনো না কোনো ইমাজিনেশন। হ্যাঁ, আপনি কনসাসলি করতে পারবেন, আনকনসাসলি করতে পারেন, সবই আপনার কোনো না কোনো ইমাজিনেশনের ফল। মিলিয়ে দেখেন, দেখবেন আপনি ঠিকই মিলতেছে। আসলে আপনি চিন্তা করছেন আমি অনেক পড়ালেখা করলাম, আমি ঠিক আছে স্ট্যান্ড করব বোর্ড, আর ভিতর ইমাজিনেশন প্রস্তুতি নিয়েছেন বোর্ড স্ট্যান্ড করার, ইমাজিনেশন করছেন যে প্রস্তুতি নিয়েছি স্ট্যান্ড করবো, স্টার মার্ক পাবো। কি পাইছেন? সমস্ত আয়োজন কিন্তু বোর্ড স্ট্যান্ড করার। আপনারা দিয়ে সবাই বিলিভও করছে ও পারবে, ও করে ফেলবে। আবার এরকমও হয়েছে ঘুরছেন খালি, মানুষ জানে যে ও ফেল করবে, ও ফার্স্ট ডিভিশন পেয়ে গেছে। কারণ ওর ইমাজিনেশন যা, এত পড়তে হয় নাকি? দেখবেন কিছু পোলাপান আছে পড়ে না কিচ্ছু না, ওর রেজাল্ট ভালো। কেন? ওর মাইন্ডে এটা ইমপ্রিন্ট হয়ে গেছে। ও গিয়া কি লেখা ফেলে, ওর মাথা ওকে ওই ধরনের সাপোর্ট দিয়ে লিখে ফেলে, না পড়ে ভালো রেজাল্ট। দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ ইমাজিনেশন। সো আমরা এই ডেয়ার টু ড্রিম বিগটা এই জন্য আমাদের দরকার। বড় স্বপ্ন না দেখলে আমরা এটা করতে পারবো না। ইউর আইডেন্টিটি ক্রিয়েট ইউর অ্যাক্টিভিটি। হোয়েন ইউ চেঞ্জ আইডেন্টিটি, ইউর অ্যাক্টিভিটি চেঞ্জেস। অ্যাক্টিভিটি চেঞ্জেস রেজাল্ট। আমরা সারা জীবন শুনে আসছি মাইন্ড শিফট করতে হবে, মাইন্ড চেঞ্জ করতে হবে। বাট আজকে থেকে আপনারা মাইন্ড চেঞ্জ না, আইডেন্টিটি চেঞ্জ করবেন। কারণ মাইন্ড শিফট কয়দিন পরে চলে যায়, যে আমি মাইন্ড সেট আপ দিলাম, আমি আজকে থেকে স্যার যা যা বলছে সব ফলো করব, হবে না। আপনি ওইটা হয়ে যান আজকে থেকে। আপনি হ্যাপিনেসের কোর্স করলেন যে না আমি কোর্সটা করে হ্যাপি হব না, আজকে থেকে আমি হ্যাপি অলরেডি। আইডেন্টি, আমার আইডেন্টি আমি হ্যাপি মানুষ ভাই, যাই ঘটুক আমি হ্যাপি থাকবো, তোমার কি সমস্যা আছে? আমি ধনী, আমার আইডেন্টিটি আমি রিচ।
যখন আপনি রিচ আইডেন্টিটিকে হোল্ড করবেন কন্টিনিউ, আপনার চিন্তাধারা চলাফেরা সবকিছুর মধ্যে একটা রিচ ভাব চলে আসবে। তো আমরা কি করব? মাইন্ড চেঞ্জ না আইডেন্টিটি চেঞ্জ? এবার আপনি সেট করে নেন আপনি কোন আইডেন্টিটি চান। আমি আমার হ্যাপিনেস আইডেন্টিটি তৈরি করেছি 2018 সালে। এখন হয়তো মানুষজন জানতেছে জিনিসটা, দেখেন সেট করে ওইটা অনুযায়ী কাজ করে। আমি তখনও জানতাম না ওয়ার্ল্ড ওয়াইড কোথায় হ্যাপিনেস সার্টিফিকেশন হয়, এটা সেটা। আমি কিন্তু সব রাস্তা খুঁজে করে ফেলছি, হয়ে গেছে। সো আপনি আইডেন্টিটি শিফট করেন, দেখবেন ওই অনুযায়ী বাকি সব কিছু আপনার লাইফে শিফট হওয়া শুরু হবে। তাহলে আমার একটু আইডেন্টিটি শেয়ার করি, হোয়াট মাই ড্রিম ইজ। আমি এখন কি করতে চাই আপনাদের নিয়ে। দেখেন এখানে খুবই পাওয়ারফুল একটা শেয়ার করেছি, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক উইথ নাইক। আপনার ধরেন নাইকি আসলো আমার কাছে যে আপনাকে, আপনার শুনছি বাংলাদেশ অনেক নাম ডাক, আসেন আমাদের সিইও বানাই দিলাম আপনারে, আমি কি হব? আমি হব না, কারণ আমি ডেফিনেটলি জানি যে আমি আসলে কি হতে চাই। সো আই ওয়ান্ট টু বিল্ড নেক্সট নাইকি। আমি নাইকির কাজ করবো কেন, আমি বিল্ড করবো। আমার কোনো স্টুডেন্ট আগামী দিনে নাইকি বিল্ড করবে। আই ডোন্ট ওয়ান্ট টু জাস্ট ডু ইট। নাইকি স্লোগান কি? জাস্ট ডু ইট। আই ওয়ান্ট টু ক্রিয়েট ইম্প্যাক্ট। এরকম হাজারো মানুষ, লাখো মানুষ আপনারা যখন তৈরি হবেন, এটা আমার ইম্প্যাক্ট। আমি একা একটা চাকরি এক জায়গায় করতেই পারি, আমার লং টার্ম ভিশনের সাথে ওইটা অ্যালাইন না। ওয়ারেজ আমি আবার ফ্রি সেশন হবে। আমি গত সপ্তাহে এখানে একটা ফ্রি সেশন করাই গেলাম, নিজের টাকা দিয়ে খরচ করে ফ্রি সেশন করাই গেলাম। ডিফারেন্সটা কোথায় বলেন? আমার ভিশনের সাথে যেটা রিলেটেড আমি শুধু সেটাই করব। সো এই জায়গাগুলো আমরা ক্লিয়ার না আমাদের লাইফে, বিদায় আমাদের যে যেদিকে ধাক্কা দেয় ওইটা ভাল লাগছে ওই বিজনেস ওইটা করি, আরেকটা ভাল লাগছে আরেকটা করি, সব দিকে আমরা দূরাতে থাকি। সো আমাদের নেক্সট যে ইয়াটা আপনাদের জন্য আমি যে প্ল্যানটা করছি, আই ওয়ান্ট টু ক্রিয়েট 1000 মিলিয়নিয়ার ইন নেক্সট 3 ইয়ার্স। বাংলাদেশে, ওয়ার্ল্ড ওয়াইড না। আমি 1000 মিলিয়নিয়ার বানাইতে চাই। কে কে হইতে চান? এটা আমার একটা ড্রিম। এটা আপনি হন বা না হন, আমি 1000 বানাবো। এখন ওই লিস্টে কে কে থাকতে যাবেন এই প্রতিযোগিতা আপনাদের। হ্যাঁ, মিলিয়নিয়ার তো স্টেপ নাম্বার 1, তারপরে বিলিয়নিয়ারটা আমরা ডাব। একবারে তো বড়টা ধরতে পারবো না। আমার প্রথম স্টেজ আমি কোথায় আছি এটা তো দেখতে হবে আমাকে। ক্লিয়ার? সো এই হচ্ছে আমার প্ল্যান আপনাদের জন্য, বা আমি চাই এইভাবে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে। কারণ আমি বিলিভ করি পৃথিবী চেঞ্জ করতে গেলে ধনী মানুষ দরকার অনেক। কারণ দেখেন আমি একটা সিম্পল ম্যাথ আপনাকে দেই। ধরেন আমরা এই রুমের সবাই অনেক গরিব, পৃথিবীর কি লাভ হইতো? আপনি কত হ্যান্ড টু মাউথ করে পৃথিবী থেকে চলে যেতেন। সো দারিদ্র আমাকে মহান করেছে। আমি কবি নজরুল আমার খুব পছন্দের কবি, বাট এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। দারিদ্র দিয়ে আপনি ওই মহান কোনো কাজে লাগাইতে পারবেন না। আপনি এরকম HSBCর মতো ব্যাংক করলে, মাইক্রোসফট, গুগল বানাইলে হাজারো মানুষের লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট হবে, হাজারো মানুষের কর্মসংস্থান হবে। আজকে দেখেন বড় বড় 30,000, 40,000, 50,000 লোক কাজ করে ওইখানে, তাই না? এটা ইম্প্যাক্ট। এটা এইভাবে যদি ধনী লোক বাড়ে তাহলে পৃথিবীতে ইম্প্যাক্ট অনেক ক্রিয়েট হবে, এবং ইম্প্যাক্টফুল কাজ অবশ্যই মিনিংফুলের মাধ্যমে আগাবো। শকিং ট্রুথ নাম্বার 3, উই চুজ দ্য হার্ডেস্ট রোড টু সাকসেস, দ্যাট ইজ কল্ড ফেইলিওর, অ্যান্ড a few failures cost you big. আমরা সবচেয়ে সাকসেস হওয়ার জন্য কঠিন রাস্তাটা ফলো করি সবাই, আর এই কঠিন রাস্তার নাম কি? ফেইলিওর। এবং আমাদের এটাই মগজে ঢুকে গেছে যে ঠিক আছে আমি ব্যবসা করছি, আমার ফেইলিওর টুকটাক হবেই। টুকটাক ফেইলিওরে আমরা সবাই ঋণগ্রস্ত, জমি জমা বিক্রি করে শেষ। সো আমরা এই কয়েকটা ফেইলিওর আমার লাইফ শেষ করে দিতে পারে। তো এখন এই ফেইলিওর প্রুফ আমাদের একটা মেথড দরকার। ফেইল প্রুফ মেথড কি তাহলে? ফাইন্ডিং সামওয়ান হুজ অলরেডি অ্যাচিভড what you desire is one of the best things you can do. You can skip failure if you have the right guidance. বোঝা যাচ্ছে? আমরা কি করব? নিজে নিজে করব। কি বলেন, বই পুস্তক এডিল কি আকিজের মালিক পড়ছে, অমুক করছে, এটা দরকার নাই ভাই। কোর্স মোট এইসব মোটিভেশন দরকার নাই। কি করব? নিজে নিজে। চলো আমরা নিজে নিজে করি। হবে এই নিজে নিজে করা মানে কি? কঠিন রাস্তা পছন্দ করতেছেন, আপনি চিনেন না এই আপনি জিপিএস ট্র্যাকার ইউজ করবেন না এই যুগে এসা, তাহলে কি আপনি বোকা না? অনেকে এসে কাস্টমার কেয়ার আমাদের ফোন টোন দিয়ে অস্থির করে ফেলে যে কোথায় অফিস ঠিকানা পাইতেছি না, এই সেই। জিপিএস ট্র্যাকার আছে না, ইউজ করেন। আপনার সঠিক গাইডলাইনটা হচ্ছে জাস্ট লাইক জিপিএস ট্র্যাকার। ট্র্যাকার থাকলে আপনি একটা জায়গায় নিশ্চিন্তে চলে যাচ্ছেন, ওয়ারেজ এটা না থাকলে আপনি কি করবেন?
ঘুরবেন, রিক্সাওয়ালারে দিকে ভাই ওই বিল্ডিংটা কই আছে, কোথায় আসে, বা দেখছিলাম এরকম একটা, যান ডান দিকে যেতে থাকেন। গেলেন ডান দিকে, গিয়া বিশ্ব সাহিত্য কেন্দ্র কেউ নাম জানে না ভাই, এটা আবার কি জিনিস? কারণ ওই লেভেলের লোকের বিশ্ব সাহিত্য কেন্দ্র নিয়ে মাথা ব্যথা নাই, তারা জানবেন এটাই স্বাভাবিক। এবার আপনি ঘুরে টুরে আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুরে প্রোগ্রামে আসলেন, এটা কি স্মার্ট ওয়ে হইল? আসলেন কিন্তু খুব হার্ডেস্ট ওয়েতে। ওয়ারএস জিপিএস ট্র্যাকারটা অন করলে আপনাকে দেখাই দিত ডানে যাও, আপনি হাঁটতেছেন, আপনি দেখতে পারতেন যে আপনি হাঁটতেছেন আর আগাচ্ছেন, এই তো একটু লেফট রাইট করে সুন্দর প্রোগ্রামে চলে আসেন, এসে এসির হাওয়া খাচ্ছেন। বিজনেসটা ঠিক এরকম, ট্র্যাকার থাকা অবস্থায় আমরা ইউজ না করলে এটা দোষ কার? এই ট্র্যাকারটা আপনাকে ফেল প্রুফ করে দিতে পারে, সে আপনার জানে যে এই জিনিসটা কি। সো এইখানে খুবই পাওয়ারফুল একটা কথা শেয়ার করেছি, এভরিথিং ইউ নিড টু নো ইজ অলরেডি ইন সামওয়ানস ব্রেইন or someone's head. Your job is to get that knowledge out of someone's head. একদম ক্রিস্টাল ক্লিয়ার কথাটা, বোঝা যাচ্ছে? আপনার ব্যবসা দাঁড় করানোর জন্য যা যা কিছু আপনার দরকার, এই জিনিসগুলো কারো না কারো ব্রেনের ভিতরে অলরেডি আছে, যারা অলরেডি সফল হয়েছে। আপনার কাজ হচ্ছে ওই ব্রেনের ভিতর থেকে নলেজটা এনে আপনার ব্রেনের ভিতরে ইন করানো, তাহলে আপনিও তার মতো সফল হবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ভেজাল আছে কথায়? ক্লিয়ার না? তো আপনি ট্র্যাকার আছে, আপনি ইউজ করবেন না, আপনি নানান দিকে দৌড়ে এটা সেটা অস্থির হয়ে সমাজের দোষ, পরিবেশ, বাপ মা হেল্প করে না, আমার কেউ ইনভেস্টমেন্ট দেয় না, বোঝে না, কাস্টমার সমস্যা, এদেশের কাস্টমার ভালো না, নানান কিছু বললেন, লাভ কি? দিন শেষে তো আপনি অভাবে আছেন, ঋণে আছেন, সমস্যায় আছেন। বিজনেস স্কেলিং ট্রায়াঙ্গল, কিভাবে বিজনেস স্কেল করতে হয়? বিজনেস স্কেল করতে 3টা জিনিস লাগে। নাম্বার 1 স্কিল, নাম্বার 2 স্ট্র্যাটেজি, নাম্বার 3 সাপোর্ট। মাস্ট। আপনি স্কেল করতে যাচ্ছেন, স্কিল আছে, স্ট্র্যাটেজি আছে, কিন্তু আপনি মেইনটেইন করতে জানেন না। আপনার স্কিল সব শিখছেন বিজনেস ফান্ডামেন্টাল কোর্সে বা বই পড়ে, আদার্স, দেন স্ট্র্যাটেজিও শিখলেন। সমস্যাটা কোথায় হয় বলেন তো? আমরা সব কিছু জানলেই কি নিজেরা করি? আমাদের পেছন থেকে একজন একটু ধাক্কা দেওয়া লাগে, একটু পুশ করা লাগে, এটার নাম হচ্ছে সাপোর্ট। এই 3টার কম্বিনেশন না হলে শেষ পর্যন্ত স্কিল অ্যান্ড স্ট্র্যাটেজি থাকার পরও আপনি ফেল করবেন। কারণ আমরা মানুষ জন একটু অলস প্রিয়, আমাদের ব্রেইন একটু নেগেটিভ সেন্সে বেশি কাজ করে, একটু প্রোক্রাস্টিনেশনের মধ্যে থাকতে চায়, এরকম না? সো এইটাকে একটু পুশ করানোর জন্য একটা সাপোর্ট দরকার হয়। সো 4C ডেভেলপমেন্ট মডেল, আমরা যদি বিজনেস ডেভেলপ করতে চাই তাহলে আমরা এই 4টা C মাস্ট লাগবেই। নাম্বার 1 কন্টেন্ট, নাম্বার 2 কনটেক্সট, নাম্বার 3 কোচিং, অ্যান্ড নাম্বার 4 কমিউনিটি। কন্টেন্টটা সবাই ক্লিয়ার, আমরা এই যে বই লিখে আপনাদেরকে জন্য আমি প্রিন্ট করেছি, আপনারা পড়তেছেন, এটা কন্টেন্ট। বোঝার জায়গা যেটা, সেটা হলো কনটেক্সট। দেখেন, বিজনেস ব্লুপ্রিন্ট বই তো 20,000 লোক পড়ছে, 20,000 লোকের চেঞ্জেস কি একই রকম আসছে? 20,000 লোক কি একই রকম মেসেজ নিতে পারছে? ডিপেন্ড করতেছে কিসের উপরে? একটা ইয়া দেন তো, পানির বোতল। এই বোতলটার সাইজ হচ্ছে 330 মিলি, ঠিক আছে? এখন আপনি এই আরেকটা বোতল দেন, ওইটা লম্বাটা, ওইটা কি 500 না? হ্যাঁ। এই হচ্ছে বিজনেস ব্লুপ্রিন্ট বই, এই হচ্ছেন আপনি বা সামওয়ান, যে কেউ। এই বইয়ের ভিতরে আছে নলেজ কত মিলি? 500 মিলি। এইটা যদি আমি এটার মধ্যে ঢালি, পুরো নলেজটাকে এটার ভিতরে ঢুকবে? তাহলে আমার কি লাগবে? হয় এটার সমান অথবা এটার চেয়ে একটু বড় কিছু, যাতে পুরো জিনিসটা জায়গা হয়। এখন প্রবলেমটা আমাদের কোথায় হয়? আমরা সবাই চাই আমাদের ব্যবসা বড় হোক, আমরা ভালো করি, ওই রকম কন্টেন্টও মার্কেটে আছে, মোটিভেশনাল স্পিচ আছে, বই আছে, অনেক কিছু আছে। সমস্যাটা যেখানে হয়, আমাদের যে কনটেক্সট, আমাদের যে পাত্রর মধ্যে পাত্র যথেষ্ট বড় না, বিধায় আমরা কন্টেন্টগুলো নিতে পারি না। ক্লিয়ার? সো আপনার কনটেক্সট ঠিক করতে হবে সবার আগে। আপনার কন্টেন্ট বহু আছে মার্কেটে, গুগলে পাবেন, ইউটিউবে পাবেন, আমাদের ক্লাসে পাচ্ছেন, বইয়ে পাচ্ছেন,
তো সমস্যাটা কোথায়? কনটেক্সটে আমার ব্রেইন সেই অনুযায়ী প্রস্তুত নাই। যে আমি যার এক্সাম্পল বললাম সে কিন্তু আমার কোনো কোর্স করে নাই, কিন্তু সে বইয়ের কন্টেন্টগুলোকে তার কনটেক্সটে এমনভাবে রিসিভ করছে, সেটাকে ইউজ করে সে 2 কোটি টাকা ঋণ শোধ করে আরো 2 কোটি টাকা এক্সট্রা কামাই ফেলছে। ক্লিয়ার? সো আমাদের সবার আগে পাত্রটা ঠিক করা ইম্পর্টেন্ট। দেন যেটা কোচিং, কন্টেন্ট পেয়ে গেলেন, ট্রেনিং এর জিনিসপত্র পাইলেন, দেন কনটেক্সট, এরপর আপনাকে কোচিং কন্টিনিউ গাইড করতে হয়। দেখেন পৃথিবীর বিখ্যাত সমস্ত খেলোয়াড়দের কোচিং আছে না? মেসি এত বিখ্যাত খেলোয়াড়, আপনি বলবেন তার আবার কোচ লাগে নাকি? আপনি কোচটাকে তার থেকে সরায় দেন, এই মেসি আর পারফর্ম করতে পারবে না। চিন্তা করে দেখেন। সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, কোচ আছে না? কোচটাকে তার থেকে সরায় দেন, বিশ্বসেরা থাকবে না। বাট আমরা এই জিনিসগুলো না বিজনেসের সেন্সে এসে বুঝি না। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট দেখেন, বিজনেসের এক একটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা কোচ আছে। আপনি ইন্টারন্যাশনাল মোটিভেশনাল স্পিকার দেখেন, নেই সেই ফাটাই ফেলতেছে, তাদের টনি রবিন্সের ডান্সিং কোচও আছে, যে তাকে স্টেজে গিয়ে যে লাফঝাপ করে, এইটাও একজন কোচ তাকে শিখাই দেয় যে তুমি কিভাবে হাত পা নাড়াবা, কিভাবে ডান্স করবা, লাফাইবা। সেটাও একজন কোচের থেকে প্র্যাকটিস করে এসে সেই স্টেজে করে। তারা যে কথা বলে, স্পিচ কোচ আছে তাদের জন্য, বডি ল্যাঙ্গুয়েজের কোচ আছে আলাদা। আর আমাদের তো এত পার্ট দরকার নাই, মানে আমাদের একটা বেসিক যে কোচ এটাও আমাদের নাই। তা আপনাকে গাইড করবে কি? আপনি সব রাইট মনে করে করতেছেন, রাইট আসলে কি না এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বুঝতে বুঝতে কি আপনি 10 বছর কাটাই দিবেন? বুঝতে বুঝতে আপনার টাকা সব শেষ করে তারপরে গিয়ে কোচিং নেবেন? এবং আমরা ম্যাক্সিমাম এরকমই করতেছি। আমাদের কোর্সে যারা আসে ম্যাক্সিমাম সব টাকা পয়সা জীবনে যা আছে ক্ষয় করে এসে যে ভাই এখন একটু ব্যবস্থা করে দেন। কি ব্যবস্থা করব আমি তখন? এটাই হচ্ছে প্রবলেম। দেন একটা কমিউনিটি, যেটা নিয়ে আপনাদের অনেক দাবি ছিল, আমরা মোটামুটি একটা বেসিক স্ট্রাকচার দাঁড় করাইছি, আজকে শেয়ার করব। একটা কমিউনিটি ভাইব্রেটিং, যারা লার্নিংয়ে অভ্যস্ত। কারণ আমাদের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে বাইরের যে সারাউন্ডিংসটা বিজনেসের জন্য আমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি আমাদেরকে ওইভাবে ইন্সপায়ার করে না, যার কারণে হতাশ হতে হয়। আপনি একটা হতাশ অবস্থায় আছেন, শেয়ার করবেন কার সাথে? মায়ের সাথে বলবেন, আগেই বলছিলাম ব্যবসা যাওয়ার দরকার নেই। ওয়াইফের সাথে বলবেন, না রে তুমি ব্যবসা করার কি দরকার, চাকরি ট্রাই করলো না, বিসিএস এর বয়সটা গেল গা। বিভিন্ন এখন এর জন্য একটা এমন কমিউনিটি দরকার, যে কমিউনিটি একজন আরেকজনকে হেল্প করবে, সাপোর্ট দিবে। একজনের ভালো দেখে, আচ্ছা উনি ভালো করতেছে রাসেল ভাই, আচ্ছা আমারও তো করা দরকার। এই যে আপনি একটু ঝিমুনিতে আসেন, করবো কি করবো না ভাববেন। কারণ উদ্যোক্তাদের একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে তাদের কোনো বস নাই। তাদের বস না থাকে, তারা উল্টাপাল্টা যা মন চায় নিজেরা করে। আর কমিউনিটি আপনাকে একটা প্রপার গাইডিং এ, একটা কোচ আপনাকে গাইডলাইন দিবে, মেন্টরিং করবে, আর কমিউনিটি আপনাকে দিবে স্পিড, ধাক্কাটা, যে ধাক্কাটার কারণে আমরা আটকে যাই। তো এর জন্য আপনাদের সবার ইয়ের জন্য আমরা একটা করতালি হতে পারে কোচ কাঞ্চন গ্রোথ ক্লাব আমরা যাত্রা শুরু করতেছি। এই ক্লাবের মেইন ইয়াটা হচ্ছে ভাইব্রেন্ট লার্নিং অ্যান্ড গ্রোয়িং কমিউনিটি টু ডেভেলপ ইউর বিজনেস। এমন একটা কমিউনিটি যেটা আমাদের বিজনেস ডেভেলপ করতে হেল্প করবে। হোয়াট ইউ উইল গেট, এখানে যা যা দিচ্ছে এর চেয়ে অনেক বেশি পাবেন। আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন, যে আমাদের এইখানে আমি কমিটমেন্ট সবসময় কম করি এবং চেষ্টা করি বেশি দেওয়ার। আমাদের কোর্সে এটা দেখেছেন, কোর্সে 2 ঘন্টা লেখা, আমি ক্লাস করাই 3 ঘন্টা 4 ঘন্টা। সার্টিফিকেট আমি অনলাইনে তো আপনাদের মেইল করে দিলে সার্টিফিকেট পেয়ে যেতেন। এটার জন্য এত বড় একটা অনুষ্ঠান 4 লাখ টাকা খরচ করে কেন? তার মানে আমি চেষ্টা করি গিভিং মোর, কিভাবে আরো বেশি ভ্যালু অ্যাড করা যায়। সো এইখানে যা যা বলতেছে এর চেয়ে অনেক ভালো ভ্যালু। যেহেতু বিগত দিনের আমাদের সমস্ত কোর্স, আমার বইটা আপনারা যারা 500 টাকা দিয়ে কিনছেন, কেউ কিনে বলেন নাই যে আরে লস হয়েছে, বেশিই পেয়েছেন। কোর্স যারা করেছেন 5000 টাকা দিয়ে, তারাও করার পরে বলছেন না যা পেয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক এইখানেও যেটা দিবেন আপনারা, আমি কমিটমেন্ট করে বলতে পারি ইনশাল্লাহ অনেক বেশি কিছু পাবেন। সিম্পলি যেটা বলছি, অ্যাডভান্সড ট্রেনিং সেশন ফ্রম কোচ কাঞ্চন। আমি ডিরেক্টলি এভরি মান্থে একটা সেশন নিব আমাদের ক্লাব মেম্বারদের। কুপন ফর অল কোর্সেস, আমাদের আপকামিং যত কোর্সেস থাকবে ডিফারেন্ট, কারণ আমি এমন কোর্সই নিয়ে আসবো যেই কোর্সগুলো বাংলাদেশে কেউ আর করায় না, বাট এটা আপনার বিজনেস, আপনার লাইফের জন্য এসেনশিয়াল। ওই সমস্ত কোর্সগুলোতে আপনারা স্পেশাল ডিসকাউন্ট, মানে ধরেন 50% অফার একটা চলতেছে, তার মধ্যে আপনি আবার এক্সট্রা একটা পাবেন, জাস্ট বিকজ অফ ইউ আর দ্য মেম্বার অফ গ্রোথ ক্লাব। তারপরে ফ্রি কোচ কাঞ্চন লাউঞ্জ, আপনারা একটা লাউঞ্জে অ্যাটেন্ড করে কে করেছিলেন? এই লাউঞ্জটা ছিল আপনাদের জাস্ট দেখানো আমাদের প্রোডাক্টটা কেমন। এই লাউঞ্জ ফ্যাসিলিটিটা এখন থেকে শুধুমাত্র ক্লাব মেম্বাররা পাবে। আমরা ক্রেডিট কার্ড নিলে লাউঞ্জ ফ্যাসিলিটি দেয় না,
সো আমাদের ক্লাব মেম্বারদের জন্য একটা লাউঞ্জ, এটার ইয়াটা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে লাভ অ্যান্ড লার্ন। ওইখানে কোনো ডেকোরেটিভ একাডেমিক ওয়েতে কোনো কথাবার্তা, ওইখানে আড্ডা দিব শুধু মজা করার জন্য, আর কিচ্ছু না। এটাও দরকার আছে আপনাদের। আর আমরা এমন একটা সোসাইটিতে, এমন একটা সময় এখন বাস করি, আপনি যে মন খুলে হাসবেন এরকম কোনো প্লেস নাই। কই হাসবেন? বাসায় বেশি হাসবেন এই কি হয়েছে, কি আকাম করে আসছো, হ্যাঁ, এরকম মানে সব জায়গায় প্রবলেম। একটু হাসতে হবে কম। আপনাদের খুব মানে কথাটা খুব কষ্টের, বাট সত্যি একটা শেয়ার করি। আমরা এখন এমন একটা জায়গাতে আছি, ধরেন আপনার খুব কাছের কেউ মারা গেছে, আপনি না আগের মতো আর হাউমাউ করে কাঁদতেও পারেন না। আমরা ইমোশন কন্ট্রোল করতে করতে এরকম, ঢাকা শহরে এত মানুষ মারা যায়, কোনোদিন কান্নার আওয়াজ পাই আমরা? তাহলে মানুষ মারা গেলে আগে যে মানে মাটি দাপড়িয়ে মানুষ কান্না করতো, ইমোশনকে খুব সুন্দরভাবে তারা রেগুলেট করে বাইরে বের করে দিত। এখন কি এটা আছে? না, চাপা থাকতে হবে, কানলে মানুষ কি ভাববে, মানুষ তাকাবে এমনি, এইভাবে কাঁদে কেমনে, সুর করে করে মানুষ দুঃখ প্রকাশ করত। এটা নাই। না আমরা ঠিক মতো কাঁদতে পারি, না আমরা ঠিক মতো হাসতে পারি। সো ওই রকম একটা ফ্যাসিলিটিস আমরা দিতে চাই, যেখানে আমরা, আমাদের একটা প্ল্যানও ছিল একটা লাফিং ক্লাব করব আমরা বিভিন্ন কর্পোরেট হাউসের জন্য। সো ওইটার একটা প্রাইমারি জার্নি হচ্ছে এটা। তারপরে ফ্রি রিসোর্সেস পাবেন, আমার বিভিন্ন লেখা টেখা, যে সকল থট প্রসেস নিয়ে আমি কাজ করতেছি, এইগুলা রেগুলার আপডেট আমি মূলত আমাদের ক্লাবটাতে দিব। কারণ সোশ্যাল মিডিয়ায় অনেকের ডেপথ থাকে না, অনেক কিছু শেয়ার করা যায় না, অনেক থট আসে অনেক সময়, আচ্ছা ঠিক আছে বাদ দিই। এগুলো আমরা কমিউনিটি ওপেন মাইন্ডে আমি কি কি করছি কন্টিনিউ, কোন বই পড়ছি, এটা থেকে আমি কি পেলাম, আপনারা কোন বই পড়ছেন, এই অনুযায়ী। ইভেন আমরা এরকম আমি প্ল্যান করতেছি যে এক একটা মান্থকে আমরা এক একটা স্কিলের জন্য ভাগ করে নিব। ওই মান্থের সমস্ত কিছু, শুধু ওই মার্কেটিং মান্থ, সে ফর জুলাই, এই জুলাই মাসে আমরা যা কিছু করব, যে যা পড়বো সব কি নিয়ে পড়বো, মার্কেটিং নিয়ে যা শেয়ার করবো, তাহলে এক মাসে আপনার মার্কেটিং মোটামুটি ঝরঝরা হয়ে গেছে। পরের মাসে ধরলাম সেলস, ওই মাসে আপনার সেলস ঝরঝরা। দেখেন তো 1 বছর পর আপনি কোথায় চলে গেছেন। যে স্কিলের ঘাটতির জন্য আপনি ঋণ পরিশোধ করতে করতে এই ঋণ সারা জীবন পরিশোধ করবেন, ইগনোরেন্স ডেট, আর এইখানে আসলে আপনি ঋণ পরিশোধ না করে এইখান থেকে শিখে শিখে আপনি গ্রো করবেন। ক্লিয়ার? সো দেন যেটা থাকবে মিট আপ অ্যান্ড গেট টুগেদার অ্যাক্সেস থাকবে। আমাদের এই মিট আপ আর ইয়াগুলো ক্লাব মেম্বারদের বিভিন্ন, ওগুলো হয়তো আমরা ওন খরচে নিজেদের মতো করে আমরা দিয়ে, বিভিন্ন রিসোর্টে হোক, দেশের বাইরে দেশে আমরা বিভিন্ন ট্যুর, বিভিন্ন কার্যক্রম। ইটস এ লাইফ লং একটা কমিউনিটি, নট ফর ব্যবসা বা নট ফর টাকা ইনকাম। এই কমিউনিটি আপনাকে একটা ভাইব্রেশন দিবে, যেটা আপনাকে ভালো থাকতে হেল্প করবে। ইটস এ ডিফারেন্ট ফ্যামিলি, মূল ফ্যামিলির বাইরে, যারা আপনার ইমোশনকে বুঝবে। কারণ আমাদের সবাই আমাদের ইমোশন, মেন্টাল অ্যাটাচমেন্ট, এগুলোর উপর ট্রেন আপ থাকবো। তো এই কমিউনিটিতে আপনার সময় কাটাইতে দেখবেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। ইভেন আমরা এরকম প্ল্যান করছি যে আমরা এই কমিউনিটি মেম্বারদের জন্য আলাদা একটা অফিস স্পেস করে দিব। ওইখানে এসে আপনি আড্ডা দিবেন, বিজনেস প্ল্যান করবেন, এবং সবাই একসাথে গল্প করলে, এই যে একসাথে হইছেন, একটা পাওয়ার তৈরি হয়ে যায়। একটা পাথরে পাথরে কথা দিলে কি হয়, আগুন হয় না? দুইটাই কিন্তু পাথর হইতে হবে নাকি? পাথরের সাথে দুর্বাঘাস ঘষলেন, আগুন জ্বলবে? তো আমরা সবাই পাথর, এইভাবে তৈরি হওয়া। আমাদের একজনের ঘষে আরেকজন দেখবেন দাঁড়ায় গেছে, আরে উনি অমুক করে ফেলছে, ভাই কংগ্রেচুলেশন, সবাই মিলে কংগ্রেচুলেট করলাম। আবার আরেকজন এই মাসে, প্রত্যেক মাসে আমরা একজন খুঁজে বের করলাম যে এই মাসে বেস্ট লার্নার অফ দ্য মান্থ, বেস্ট পারফর্মার অফ দ্য মান্থ। এইভাবে আমরা জিনিসগুলোকে সেলিব্রেট করবো। হিউজ বিজনেস নেটওয়ার্ক পাবেন আপনারা। দেখেন আজকের প্রোগ্রামে এসে বুঝতেছেন, এখানে লয়ার চলে আসছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিভিন্ন লোকজন। আমরা একজন নিজেরাই সাফিসিয়েন্ট, আমাদের বাইরের কাউকে লাগবে না। আপনার বিজনেসের সফটওয়্যার দরকার, এই যে ধরেন মাসুদুর রহমান ভাই আছে, আপনার ওই যে সাইফুল আছে, ধরেন আপনার লিগেল সার্ভিস, এরকম দেখবেন আমাদের মধ্যে অনেক চলে আসছে। এবং আমরা আমাদের এখানে তো কেউ ফ্রড করার সুযোগ পাচ্ছে না, কারণ আমরা একটা প্রসেসের মধ্য দিয়ে তাদেরকে ইনভলভমেন্টের সুযোগ দিচ্ছি। আমাদের এই যে তুষার ভাই আছে, আপনি বই বের করতে চান, পাণ্ডুলিপি দেন, তুষার ভাই ছাপাই দিবে আপনাদের। বুঝতে পারছি? আমাদের ধরেন এই যে স্ট্রিট ফাস্ট কুরিয়ার আমাদের সাথে পার্টনারশিপ করেছে। আপনার যে কোনো কুরিয়ার সার্ভিসে সাপোর্ট দরকার, এক্সট্রা ফ্যাসিলিটি আপনি এই সাপোর্টটা নিতে পারছেন। তো এই যে কমিউনিটি আপনাকে হিডেন অনেকগুলো ফিনান্সিয়াল বেনিফিটও দিবে। কিভাবে? দেখা গেল আপনি নর্মালি অন্য কুরিয়ার 100 টাকায় পাঠান, আমাদের পার্টনারশিপ থাকার কারণে আপনি এই গ্রোথ ক্লাবের মেম্বার মানি আপনার জন্য এটা 80 টাকা। বুঝা যাচ্ছে? প্রত্যেকটা জায়গায় আমরা জিনিসটা থেকে বেনিফিট নিতে পারবো। মেনি মোর, অনেক কিছু থাকবে, এটা নিয়ে আমি এত বলতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি না আপনাদেরকে ইন্সপায়ার করে আমি নিয়ে আসি। আমি চাচ্ছি আপনারা অটো চলে আসেন, যারা ওই আগ্রহ নিয়ে আসবেন তাদের নিয়ে আমি কাজ করবো। কারণ আমি মোটিভেট করে কাউকে দিয়ে কিছু করাইতেছি না। আপনার দরকার হলে আপনি আসবেন, এই সার্ভিসটা আমি রেডি করছি। আমি বানাবো আমার 1000 লোক, বাংলাদেশের লোক আছে কত, তো কোন 1000 আসবে এটা আমার সিলেকশন না, যে আমি ওনাকেই করবো না। ওই সিলেকশন আপনারা করবেন, কোন 1000 এখানে আসবে। বাট আমার ড্রিম বাস্তবায়নের জন্য আমি ইম্প্যাক্টফুল একটা কিছু পৃথিবীতে করতে চাই। তা আমার টার্গেট হলো যদি
3 বছর এটা করতে পারে, এরপর মারা গেলেও কোনো সমস্যা নেই। 1000টা বিজনেস দাঁড়াইলে আপনি বুঝতেছেন কত মানুষের লাইফ চেঞ্জ হবে। আর আমি এই ড্রিমগুলো, এই চিন্তাগুলো তো আমি ছড়াই দিব। আমার টার্গেট আছে যে 500 কোচ তৈরি করব আমার মতো করে, যারা মূলত বিজনেসে সাপোর্ট দেয়। ইটস এ হিউজ কার্যক্রম। আপনারা এখানে অনেক নতুন নতুন লোগো দেখতেছেন। এই যে আমরা নেক্সট একটা প্রোগ্রাম আনতেছি, এম্পাওয়ারিং 1 মিলিয়ন। আমরা পুরো বাংলাদেশের 1 লক্ষ মানুষের জীবন পরিবর্তনের জন্য ফ্রি সেশন আনতেছি, অনলাইনের থ্রুতে তারা কানেক্ট হবে। এবং এটার সাথে আইসিটি মিনিস্ট্রি, আইডিয়া প্রজেক্ট, তারপরে হাইটেক অথরিটি, গভর্নমেন্টের অনেকগুলো পার্ট আমাদের সাথে পার্টনার হিসেবে থাকছেন। সো হিউজ কার্যক্রম। সো আপনাদের সাপোর্ট লাগবে। আপনাদের মধ্য থেকে যারা ভালো করবেন, ভালো এই যে স্কিলগুলো শিখবেন, বই পুস্তক পড়ে প্রসেসে থাকবেন, আপনাদেরকে আমাদের কোচ কাঞ্চন একাডেমির কোচ হিসেবে নিয়োগ দিয়ে দিব। সো অনেক সুযোগ আছে, অনার আছে। এই কোচ হওয়া মানে কিন্তু শুধু টাকা আর না, আপনি অনেক অনার পাচ্ছেন। আপনি চিন্তা করে দেখেন, এই যে অনারটা, ভালোবাসাটা, এটা অমূল্য। কারণ আমি একা তো সব করতে পারবো না, তাই না? আমার ডুপ্লিকেশন করতে হবে। এই ডুপ্লিকেশন প্রসেসে ঢুকবে এই গ্রোথ ক্লাব দিয়ে আর কি। ক্লিয়ার? এটা হচ্ছে ফি স্ট্রাকচারটা। আপনারা সকালে আমি বলেছিলাম, মান্থলি যদি আপনি পেমেন্ট করেন 2000 টাকা করে এভরি মান্থে দিতে হবে। ইয়ারলি পেমেন্ট হচ্ছে 12,000। ওয়ান টাইম পেমেন্ট, আপনি মাসে দিলে 2000 করে, একবারে দিলে 12,000 টাকা দিয়ে দিলেন, 1 বছর ক্লিয়ার। প্রাইস ফর 2 ডেজ পার্টিসিপেন্ট, যারা আজকে গেট টুগেদারে অ্যাটেন্ড করেছেন, কষ্ট করে জার্নি মার্নি করে আসছেন, এই গরমে ঘামছেন, তাদের জন্য আজকে যারা আসছেন শুধুমাত্র আপ টু 15 জুন, তাদের জন্য 5000 টাকা অনলি, 1 বছর। এবং আপনি খেয়াল করে দেখেন, কম্পেয়ার টু, আপনি যদি চিন্তা করেন যে 5000 টাকা 1 বছরে ভাগ করলে 500 টাকাই ধরেন, 500 টাকা একটা KFC বার্গার খেলেই লাগে। আপনার বাসার ওয়াইফাই বিল, ইন্টারনেট বিল এর চেয়ে বেশি। বাট আপনি যদি একটা লার্নিং কমিউনিটির সাথে থাকতে পারেন, ইভেন হইতে পারে একটা লেসন, 1 মাসে একটা লাইন আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। এই যে আমাদের এখানে তামিম আছে, তামিম নিজেও বিজনেস কোচিং টোচিং নিয়ে কাজ করে। ও আমার কাছে কবে আসছিলে তুমি? 2020 সালে আসছিল। এবং আমাদের কোচ কাঞ্চনের ব্যাচ কাউন্টিং আমরা শুরু করিনি, তখনকার স্টুডেন্ট আমাদের। দেখেন আজকে কিন্তু খুঁজে খুঁজে আবার চলে আসে। ও আসার পরে খুবই হতাশ, চরম লেভেলে ডিপ্রেস ছিল, রাইট? আজকে কি কেমন আছো? জাস্ট ওকে আমি একটা কথা বলছি, ও বললো ভাইয়া ও রাজশাহী ছেড়ে পড়ালেখা বাদ দিয়ে ঢাকায় মানুষের আমাদের দেশের অনেক বড় বড় মোটিভেশনাল বিজনেসের স্পিকার, আমি নাম মেনশন করছি না, তারা পোলাপানরা এগুলো করায়। লেখাপড়া বাদ দিয়ে ওরা ঢাকায় না, বলছে যে এটাই ব্যবসা। ও ব্যবসা করে টোরে লস, বাবা মায়ের সাথে সম্পর্ক সব মিলে চরম অবস্থা। আমার কাছে আসছে, আমি বলছি বিজনেস অপরচুনিটি প্রতিদিন আসবে। আর ওরে বলছে যে অপরচুনিটি চলে যাবে, ধরার এখনই সময় না, ধরে ফেল। তো জাস্ট ওকে আমি এই পরামর্শটুকু দিয়েছিলাম যে তুমি বাড়ি ফিরে দাও, পড়াশোনায় মন দাও, অপরচুনিটি হাজার হাজার অপরচুনিটি আসবে। আজকে থেকে 20 বছর পর যেই ছেলেটা জন্ম নিবে, ও কি কোনো অপরচুনিটি পাবে না? তাহলে কি ভাবতেছি আমরা? অপরচুনিটি এভরিডে আসবে, আপনি কতটুকু প্রস্তুত, এটা হচ্ছে ম্যাটার। আপনার সব ধ্বংস করে দিয়ে তো এখন অপরচুনিটি ধরতে গেলে, আমি বললাম পড়াশোনাটা কন্টিনিউ করো, অপরচুনিটি সব ধরতে পারবা, কেন পড়াশোনা বাদ দিবা? মানে একটা সময় এটা নিয়ে রিগ্রেট করবা, আমি অনার্স মাস্টার্সটা করতে পারি নাই। এটাও দরকার আছে লাইফে। সো আই হোপ এটা ক্লিয়ার। দেন একটা বড় ঘোষণা আপনাদের জন্য আছে, যারা স্পেশাল, আমরা ব্রেভ নামে আরেকটা কমিউনিটি করতেছি, যেটা হচ্ছে প্রিমিয়াম। এবং এটা সবার জন্য না, আসলে সবকিছুরই তো এক্সক্লুসিভিটি থাকে। গ্রোথ ক্লাবটা ইন জেনারেলি আমরা সবার জন্য করব, এবং এটা আমরা দেশব্যাপী বিভিন্ন পার্টনারশিপে, ধরেন আমরা রিসোর্টগুলোর সাথে পার্টনারশিপ করে ফেলবো। আপনি যখন ওইখানে যাবেন, আমাদের এই কার্ড শো করলে পাবেন। আপনাদের জন্য পার্সোনাল আমরা প্রিভিলেজ কার্ড পর্যন্ত করে দিব। 5 স্টার হোটেলে প্রোগ্রাম করতে চান, এই কার্ড দিলে আপনার জন্য স্পেশাল। ওগুলো গ্রোথ ক্লাবে অনেক কিছু থাকবে, বাট ইন্টেন্সিভ, সব কিছুরই তো ইন্টেন্সিভ একটা থাকে, তাই না? স্পেশাল একটা ব্যাপার থাকে। যাদের হয়তো আরও গ্রোথিতে কাজ করতে চান, মানে ইন জেনারেল সাপোর্টে হবে না, স্পেশালাইজেশন, তাদের জন্য একটা প্ল্যান করেছি, ব্রেভ নাম দিয়েছি আমি। ব্রেভের এব্রিভিয়েশনটা আমরা যদি বলি, বোল্ডলি রিচিং ফর অ্যাবান্ডেন্স অ্যান্ড ভিশন ফর এক্সিলেন্স। আমরা এইটার টার্গেট হচ্ছে এই ক্লাবটা একটা এক্সিলেন্সি তৈরি করা আপনার মধ্যে, স্কিলের দিক থেকে, যেটা আপনি শুধুমাত্র দেখবেন, আপনি ব্যবসা দাঁড় করাইছেন, তারা স্টেজে না বলতে বলেন 2 মিনিট বলতে পারে না। সো আমরা এমন পিপল তৈরি করতে চাই যারা বিজনেস শিখবেও, প্লাস আরো হাজার মানুষের বিজনেসে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে। বোঝা গেছে? সো বোল্ডলি রিচিং মানে আমরা খুবই অ্যাগ্রেসিভ গতিতে আগাবো, এবং এই ক্লাবে যারা আসবেন তারা সুস্থ থাকতে পারবেন না, মানে অসুস্থ হয়ে যাবেন এমন না। মানে তাদেরকে পেছন থেকে ওই যে টিচাররা পেটানো দিত না, বাবা মা ধাক্কা দিত না, এখন তো আমরা বড় হয়ে গেছি, কেউ আর বাবা মার ওই কন্ট্রোলটাতে নাই। এই প্রোগ্রামটা হচ্ছে এরকম, যা আপনাকে পিটিয়ে মানুষ করা হবে, সোজা কথায়। আপনার কাজ দেওয়া হবে, ডেইলির কাজ ডেইলি বুঝে নেওয়া হবে, রুটিন, আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, মানে আপনি একটা ফরম্যাটের মধ্য দিয়ে চলতে হবে। তারা 1 বছরের একটা এইটা প্রাইমারি 6 মাসের আমরা করতেছি,
তারপর এটা 1 বছর, এটা টানা 3 বছর ব্যাপী চলবে। সো এই প্রোগ্রামটার কাজটা কি? রোড টু ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স। সকালে আমরা দেখেছিলাম না যে ফিনান্সিয়ালের হাইয়েস্ট লেভেল কোনটা? অ্যাবান্ডেন্স। আমরা এই প্রজেক্টে আমরা ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স, ওই যে বিলিয়নিয়ার হওয়ার যাদের স্বপ্ন তাদের জন্য এই প্রজেক্ট। কারণ সবাই তো এক লেভেলে খেলবে না, তো সবাইকে এক লেভেলের কোচিং দিলে তো আমার যারা ভালো প্লেয়ার, ভালো যারা করবে তারা তো আবার মিস হয়ে যাবে, তাই না? সো এদের জন্য স্পেশাল, এবং এই প্রোগ্রাম যেহেতু স্পেশাল, এটার প্রাইসিং এবং এভরিথিং অনেক স্পেশাল থাকবে। আপনাদের জন্য একটা প্রশ্ন, হোয়াট ইফ আই পার্সোনালি ওয়ার্ক উইথ ইউ টু স্কেলিং ইউর বিজনেস? আমি যদি আপনার বিজনেস স্কেল করার জন্য পার্সোনালি আপনার সাথে কাজ করি, ব্যাপারটা কেমন হয়? হ্যাঁ, কিন্তু প্রবলেম একটা আছে, বাট ইউ কান্ট হায়ার মি। আপনি আমাকে হায়ার করতে পারবেন না। আমার ধরেন আওয়ারলি রেট হচ্ছে 50,000 টাকা। তার মানে আপনি যদি আপনার সাথে আমি 10 ঘন্টা কাজ করি মাসে বা দিনে, আমাকে পার ডে 5 লাখ টাকা দিতে হবে। সম্ভব? এটা তো আমার প্ল্যান। আমাকে কর্পোরেটে নিতে গেলে এই প্ল্যানের বাইরে কেউ আর আসতে পারে না। তো এটা আরও বাড়বে, কারণ আপনার আওয়ারলি রেট বের করাটা খুব ইম্পর্টেন্ট, যে আপনার আসলে আওয়ারলি রেট কত। আপনাকে ওই লেভেলটা, আমি এই লেভেলটা আমার তৈরি করেছি। তো এখন পার্সোনালি যেহেতু আমাকে হায়ার করে টোটাল জিনিসটা মেনটেন করতে অনেক খরচ চলে আসবে, বিধায় আমরা কিন্তু তৈরি করেছি ব্রেভ ক্লাবটা। ওই ক্লাবে আমরা মূলত আপনি আমার পার্সোনালাইজড সার্ভিসটা পাবেন। সো হোয়াট ইউ উইল গেট, ব্রেভে আপনারা কি পাবেন? ইন্টেন্সিভ কোচিং অ্যান্ড মেন্টরিং, কাস্টমাইজ ফানেল বিল্ডিং। আপনারা যারা এই যে ফানেল টানেল শিখছেন ঠিক আছে, কিন্তু কেউ আজ পর্যন্ত বানাইতে পারেন নাই। কিন্তু তো আমি আপনার বিজনেসের জন্য কাস্টমাইজ করে ফানেল বানাই দিব। যেই ফানেলে আমি 500 কোটি টাকার বিজনেস প্ল্যান সাজাইছি, আপনাকে এরকম প্ল্যান সাজাই দিব যে আপনি এরকম পরিমাণ যাতে 2-4-500 কোটি টাকা কামাইতে পারেন। আপনি দেখেন হিসেব করে, আপনার যদি মিলিয়নিয়ারের প্রজেক্টেও যাই, তাহলে $1 মিলিয়ন মানে কত টাকা বাংলা টাকায়? কি $1 মিলিয়ন বাংলায় কত হয় টাকা, মানে দেশি টাকা? কনফিউজড? ভালো করে ক্যালকুলেট করেন। মিলিয়নিয়ার হইলে তো জানতে হবে কত টাকা হইলে আমি মিলিয়নিয়ার হব। ইন্টারন্যাশনাল, বাংলাদেশি না, ইন্টারন্যাশনাল মিলিয়নিয়ার। বাংলাদেশি মিলিয়নিয়ার তো সবাই আসেনি অলরেডি। সো কাস্টমাইজ ফানেল বিল্ডিং, এই ফানেলটা আপনি যদি কোনো কর্পোরেট আমার কাছে আসে, আমি এটার জন্য চার্জ করি 3 লাখ টাকা। একটা ফানেল আপনি যদি চান যে, কারণ ফানেল ইজ এ ম্যাজিক, এটা বিগ ম্যাজিক। এটা বাংলাদেশে খুব বোঝেও খুব কম মানুষ, আর বাংলাদেশে খুব ফানেল টানেল নিয়ে টুকটাক কাজ হইতেছে, অ্যাডভান্স লেভেলে কেউই জানে না এখনো। সো কাস্টমাইজ ফানেল বিল্ডিংয়ে আমি যে কোনো কর্পোরেট আসলে আমি 3 লাখ টাকা চার্জ করি। আপনারা, মজার ব্যাপার হচ্ছে যারা ব্রেভ ক্লাবে থাকবে তারা পুরো ফানেলটা ওই ক্লাবের মেম্বারশিপের মধ্যেই ফ্রি পেয়ে যাবে, কাস্টমাইজ আপনার জন্য। মানে ট্রেনিং না যে আমি ট্রেনিং করাই দিলাম আপনি বানান, না, আপনি বানাইতে গেলে ওটা মন মতো হবে না, ঠিক মতো কাজ করবে না। বোঝা গেছে? আপনি এখন বিমান একটা নিজে বানায় উড়ার চেষ্টা করলে কঠিন হয়ে যাবে না? বিমান যারা বানায় সাথে থাকলে আপনি শিখলেনও, আপনার জন্য আপনি বানায় নিলেন। তারপরে কি পাবেন? অ্যাডভান্সড মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনার বিজনেসের জন্য কাস্টমাইজ পুরো মার্কেটিং স্ট্র্যাটেজি মেক করে দিব, ওই যে ক্লাবের মধ্য দিয়েই হবে এটা। ব্র্যান্ড বিল্ডিং গাইডলাইন্স পাবেন, কিভাবে ব্র্যান্ড স্ক্র্যাচ থেকে বানাবেন। এর আগে ট্রেনিং পেয়েছেন, বাট আপনার ব্র্যান্ডটাকে ট্যাগলাইন থেকে শুরু করে এভরিথিং কিভাবে অ্যালাইন করে বানাবেন, ওইটা শেয়ার করব। তারপরে পার্সোনাল গ্রোথ চ্যালেঞ্জ, আপনাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলা হবে। সে ফর ধরেন 6 মাসের প্রজেক্টে আপনার যদি এখন মান্থলি ইনকাম থাকে 1 লাখ টাকা, আমরা 6 মাসে আপনাকে 10 লাখ টাকায় নিব মান্থলি ইনকাম। তার মানে এটা একটা চ্যালেঞ্জ না? তো এই চ্যালেঞ্জ, অর্থাৎ আপনার ওই যে এলন মাস্কের একটা কথা সকালে শেয়ার করেছিলাম, কারো মনে আছে কি বলেছিলাম? 10 বছরের কাজ যদি আপনি 6 মাসে করতে যান, একা পারবেন? তাহলে 10 বছরে আপনি স্কিলের পেছনে যত টাকা খরচ করতেন, ওইটা 6 মাসে করতে হবে না? আমরা শুধু অ্যাচিভমেন্টটা দেখতেছি, স্যাক্রিফাইসটা দেখতেছি না। 10 বছরে যা পরিশ্রম করতেন এটা 6 মাসে করতে হবে না? 10 বছর যা খরচ করতেন এটা 6 মাসে করেন, 10 বছরের রেজাল্ট 6 মাসে ঘরে বসে রেডি পাবেন। তারপরে কি পাবেন? কন্টেন্ট প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম। বাংলাদেশে এখন পর্যন্ত কন্টেন্ট মার্কেটিং নিয়ে খুবই কম লেভেলে কাজ হচ্ছে, এবং বাংলাদেশে কন্টেন্ট বোঝে কিনা এরকম মানুষের খুবই অভাব। এটা ইনক্লুডিং বড় বড় ব্র্যান্ড, সবাইকে ইনক্লুড করি আমি বলছি। আমরা কন্টেন্ট মার্কেটিংকে অ্যাডভার্টাইজিংয়ের সাথে মিক্সার করে ফেলছি, বাট দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। কিভাবে এটা কাজ করে এবং কিভাবে অ্যাডভার্টাইজমেন্টের চেয়েও বেশি আপনি কন্টেন্ট দিয়ে রেজাল্ট আনতে পারেন অটোমেটিক্যালি, এটা আমরা পুরো প্রসেসটা এখানে শেয়ার করব। তারপরে ভাইব্রেটিং কমিউনিটি থাকবে, যেটা খুবই এনার্জেটিক, হাইলি।
এবং পার্সোনালাইজড গ্রুপ থাকবে। আপনি আমার সাথে পার্সোনাল সেশন করতে পারবেন, পার্সোনাল প্রবলেম শেয়ার করতে হবে, এভরি টাইম আমাকে অন টাচে পাবেন। তারপরে রিপোর্টিং, ফলো আপ অ্যান্ড হার্ড পুশ, কন্টিনিউ আপনাকে পুশ করা হবে, আপনার রিপোর্ট নেওয়া হবে, আপনি কি করতেছেন, কই যাচ্ছেন, আপনার ভিডিও আপলোড করার কথা আপনি করেন না, আপনাকে ডিরেক্ট আমি ফোন দিয়ে বসবো যে কি অবস্থা, আপনার পেজের ভিডিও কই। এই কাজগুলো খুবই দরকার আমাদের, কারণ উদ্যোক্তারা তো ফ্রি, তারা কেউ বলে না। বিদেশে যেই কাজ আজকে করার কথা এই কাজ করে 1 মাস পরে, 1 মাস পরেরটা করে 1 বছর পরে। কাজেই যখন তার কাজগুলো পিছায় যায়, রেজাল্টগুলো কই যায়, আরও পিছায় যায়। সো আপনি আজকে যেই কাজটা করে রেজাল্টটা নিয়ে আসতে পারলে এটা আপনার আগামী দিনে সব চেঞ্জ করে দিবে। সো আজকে রেজাল্ট পাওয়া আর 1 বছর পর রেজাল্ট পাওয়া কিন্তু এক জিনিস না, টোটালি ডিফারেন্ট। তারপর অ্যাক্সেস টু সিকে ম্যাটেরিয়ালস, আমার যে পার্সোনাল ভোল্ট, আমি যে সকল রিসোর্স নিয়ে ইন্টারন্যাশনালি বহু টাকা ডলার মলার খরচ করে কিনে যেগুলো আমি ইউজ করি, এগুলো আপনাদের সাথে অ্যাক্সেস শেয়ার করব, যেটা যেটা আপনাদের দরকার। তারপরে ফান্ডিং সাপোর্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা যেই সকল বিজনেসগুলো মনে হবে আমার প্রমিজিং এবং সাপোর্ট দেওয়ার দরকার, অ্যাকচুয়ালি আপনার দরকার, ওই বিজনেসগুলোকে আমি ফান্ডিং করব। সো ইটস এ হলিস্টিক প্রোগ্রাম। আমি কিন্তু এই যে এখানে না, আমার স্লাইডে অ্যাড করেছি নতুন ইনভেস্টর। আমার টার্গেট হচ্ছে আগামী দিনে এরকম তৈরি করব বিভিন্ন বিজনেস অ্যান্ড হচ্ছে ইনভেস্টর। এবং এই যে আমরা ব্রেভ প্রোগ্রামটা বলতেছি, এই প্রোগ্রামটার 3টা স্টেজ থাকবে। স্টেজ নাম্বার 1, এটার নাম দিয়েছি আমি ব্রেভ ওয়ারিয়র, যোদ্ধা। আপনাকে একটা, ওই যে আমরা পড়েছিলাম না, এই কি বলে, খুব ইম্পর্টেন্ট একটা বইয়ের নাম ভুলে গেলাম, সানজুর আর্ট অফ ওয়ার। তো ওইখানকার যে যোদ্ধাগুলা, ওরকম যোদ্ধা আপনার আগে তৈরি হইতে হবে। স্কিল্ড যোদ্ধা মানে কি, সে স্কিল, সে কীভাবে যুদ্ধ করতে হয় সে জানে। সো 6 মাসের এটা প্রোগ্রাম থাকবে। 6 মাসে প্রাইমারি ফাউন্ডেশন হবে, পরে 6 মাসে হচ্ছে ফ্লাইং, ফাউন্ডেশন দেন ফ্লাইং। ওয়ারিয়র প্রোগ্রামটা 1 বছর চলবে, পরের বছর আসবে ব্রেভ আনস্টপেবল, যোদ্ধা হইলেন সব আর্নিং আসতেছে। এবার আপনি দুর্বার গতিতে আগাবেন, ওই প্রোগ্রামটা আসবে নেক্সট ইয়ারে। 3য় বছর আসবে ব্রেভ এক্স। ব্রেভ এক্স এর কাজ থাকবে, যারা ওই প্রোগ্রামে আসবে তারা মূলত ততদিনে তার ব্যবসা বাণিজ্য সব দাঁড়ায় গেছে, ততদিনে তারা হয়ে যাবে সব ইনভেস্টর। আমরা তাদের নিয়ে একটা ইনভেস্টর ক্লাব বানাবো, এরা মিলে বিভিন্ন বড় বড় ব্যবসাতে ইনভেস্ট করব। বুঝতে পেরেছি? ইটস এ হিউজ লং জার্নি, ইটস এ বিগ ড্রিম। আই ডোন্ট নো যে আপনারা কতটুকু কনটেক্সটটা কতটুকু রেডি, আপনাদের জানি না আমি কতটুকু নিতে পারতেছেন, বাট এটা কিন্তু হিউজ প্ল্যানিং, যে আপনাকে লাস্ট পর্যন্ত এই প্রসেসে আমি একটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট বানায় তারপরে ছাড়বো। এখন আপনি বসে বসে ভাবতেছেন যে আগামী 3, 4, 5, 10 বছর ব্যাপী খালি আমি আমার ব্যবসায়ী করব, না, আপনি আপনার ব্যবসা আগামী 1 বছরই করবেন, এরপর আর করবেন না। বুঝতে পারছি? আপনার ব্যবসা অন্য মানুষ চালাবে, কিভাবে চালাবে, কারা চালাবে, তাদের কেমনে তৈরি করবেন, ওগুলো পর্যন্ত আমরা ইন ডিটেইলিং করব। এখন প্রশ্ন হচ্ছে, এত কিছু আয়োজন, এই যে 6 মাসের এই ইন্টেনসিভ প্রোগ্রামটার প্রাইস কত হওয়া উচিত বলেন? প্রাইসলেস। প্রাইসলেস কি মূল্যহীন নাকি অমূল্য? সো এটা এক্সক্লুসিভ প্রোগ্রাম। এই প্রোগ্রামটার অ্যাকচুয়ালি আমার যে আওয়ারলি রেট, বা এটা যেহেতু আমার ভিশনের সাথে যায় বিধায় আমি এই প্রোগ্রামটা হাতে নিয়েছি, এবং খুবই লিমিটেড অডিয়েন্স আমি চাই। সো এইটা সবাই চিন্তা করবেন যে সবাই থাকতে চাইলে আসলে এটার যে ফি স্ট্রাকচার সবাই থাকতে পারবেন না, আমি চাচ্ছিও না। সবাই একটু সিরিয়াস, একটু ডেডিকেটেড, একটু সাহস করতে পারা মানুষজনকে নিয়ে আমি এই প্রোগ্রামটা ড্রাইভ করব। সো এইটার ফি স্ট্রাকচারটা একটু শেয়ার করি। এটার মান্থলি ফি হবে 1 লাখ টাকা। আপনার 6 মাসে যদি মান্থলি দেন, আপনার 6 লাখ টাকা পেমেন্ট করা লাগবে। হাফ ইয়ারলি মানে আপনি 6 মাসে যদি ওয়ান টাইম পেমেন্ট করেন তাহলে 3 লাখ টাকা। সো এই যে ব্রেভ প্রোগ্রামের আলটিমেট মিশনটা আমার কি, 10x ইউর ইনকাম ইন নেক্সট 1 ইয়ার। আপনার ইনকাম এখন যা আছে আগামী 1 বছরে এটাকে কত করা, 10 গুণ করা। এই টার্গেটে আমরা মূলত এই প্রোগ্রামটা করব। এখন আসেন, আপনার 10 গুণ করবেন আপনি কত বছরে এই প্রোগ্রামে, আর এর বাইরে আপনি এর বাইরে কোনোদিন ভাবেনি নেই যে এটা যে 1 বছরে করা যায়, এবং আসলে করা যায়। সো একটা ডেঞ্জারাস ওয়ার্ড আমাদের মাথায় চলে আসে যখনই আমরা স্কিল রিলেটেড কোনো কিছু চিন্তা করি,
4 words barrier in our mind. I have no money. আমার তো টাকা নাই, আমি এত বড় স্কিলে ভর্তি হবো কেমনে? এই ব্যারিয়ারটা ভাঙেন। টাকা নাই বললে সারা জীবন টাকা নাইয়ের মধ্যে থাকতে হবে। আসে হইতে গেলে আপনাকে ইয়া করতে হবে। একটু এটা চালানো যায়। কোচিং কিভাবে আপনাকে চেঞ্জ করতে পারে? এই বস্তির এই ছেলেটাকে ট্রেনিং করায়া খুব মনোযোগ দিয়ে দেখেন। বোঝা গেল কিছু? হ্যাঁ, একজন কোচ কিভাবে চেঞ্জ করে দিতে পারে আসলে। সো এখানে বলা হয়েছে কুমফু ইজ এভরিথিং, বা এভরিথিং ইজ কুমফু। আর আমি বলবো বিজনেস ইজ এভরিথিং, এভরিথিং ইজ বিজনেস। পুরো পৃথিবী মুভ করতেছে বিজনেসের কারণে। তো আপনার বিজনেসে যদি, বিজনেস ইজ দ্য মোস্ট কম্পিটিটিভ স্পোর্টস, এই স্পোর্টসটা আপনাকে খেলতে গেলে এই গেমের কোচ আপনার লাগবেই। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন লেভেলের কোচ থেকে কোচিং নেবেন, আপনি সেই লেভেলের কোচিং পাবেন। সো এখানে আমরা সকালে শেয়ার করেছিলাম, ওইটা আবার একটু বলি। আমরা আমাদের কমিউনিটি, আমাদের এই ব্রেভ অ্যান্ড গ্রোথ ক্লাব, দুইটা দিয়ে আসলে কি চাচ্ছি? আমি সিম্পল একটা জিনিস চাচ্ছি, জাস্ট 1% আপনাকে পুশ করা, জাস্ট 1% চেঞ্জ করা। আপনি দেখেন 1 multiply by 360 days equals 365 days, মানে আপনার এখন ফ্ল্যাট চলতেছে আপনার লাইফ। এটার সাথে লেটস অ্যাড 1%, জাস্ট 1%। যদি আপনার বর্তমান 1-এর সাথে যদি 1% অ্যাড করেন, তাহলে 365 মানে 365 দিন এটা 37.8 হচ্ছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট। দেন ইফ উই রিডিউস 1%, আপনার পারফরমেন্স এখন যেটা আছে এটা যদি মাত্র 1% আমি কমায় দেই, তার মানে 0.99%। এইভাবে করে 365 ডেজ গেলে আপনার রেজাল্ট চলে আসে 0.03। শকিং। 3টা স্টেজ এইভাবে একভাবে দেখেন। রেগুলার চলতেছে 1 multiply by 365, রেজাল্ট আসতেছে 1। জাস্ট আমাদের ক্লাব, আমাদের অ্যাক্টিভিটি, আমাদের কোচিং, আমাদের কারিকুলাম আপনাকে পুশ করে জাস্ট এইটুকু 1% চেঞ্জ করলে এটা রেজাল্ট আসতেছে 1% এক্সট্রা ইচ ডে, 37.8। আর আপনি একটু মাইনাস হইলে 1% আপনার যদি লেস হয়, প্রোক্রাস্টিনেশন, যে কোনো ভেজাল, ডিপ্রেশন, নানা কারণে, তাহলে আপনার রেজাল্ট হয়ে যেতেছে 0.03। স্টেপ 2 ইজ 1500 টাইম বিগার দেন স্টেপ 3। একটু জাস্ট ম্যাথটা দেখেন, ডিফারেন্সটা কি? এরকম 1 বছরের মধ্যে এতটুকু ডিফারেন্স তৈরি করা সম্ভব। সো দ্য ডিফারেন্স বিটুইন উইনার অ্যান্ড লুজার, তাদের ডিফারেন্সটা হচ্ছে এরকম। দেন এখানে খুবই একটা পাওয়ারফুল কনসেপ্ট আমরা শিখবো, সেটা হচ্ছে ROI ভার্সেস CY। ROI মানে কি? এটা আমরা সবাই জানি, আমরা মার্কেটিং নিয়ে যারা পড়াশোনা করেছি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সো আজকে নতুন একটা কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কস্ট অফ ইনঅ্যাকশন, CY। ইনঅ্যাকশন। দেখেন, আমরা যে কোনো কিছু করার আগে আমরা সবাই কি হিসাব করি? ROI হিসাব করি, যে আমি ওইখানে এই টাকা দিব, আমি কি রিটার্ন পাবো, ওইখানে এটা দিব, ওইটার থেকে কি অ্যাচিভমেন্ট পাবো। বাট আমরা যেই জিনিসটা হিসেব করি না, ওইখানে ওই কাজটা না করলে আমি কি হারাবো। কস্ট অফ ইনঅ্যাকশন, কাজটা না করলে আমার লসের পরিমাণ কত, এই হিসেবে যদি আপনি প্ল্যান করে লাইফের ডিসিশন নেন, আপনার ডিসিশন মেকিং প্রসেস অনেক সহজ হয়ে যাবে। বুঝাইতে পেরেছি? একটু উল্টা ওয়েতে ভাবতে হবে এখন থেকে। আমরা ভাবি যে আচ্ছা এটা করবো, এই কাজটাতে কি পাবো, এটা পাবো। বাট অনেক সময় দেখা গেল যে ওই দিকে চেয়ে সিদ্ধান্ত নিলে ভুল হয়। আমরা যদি চিন্তা করি এটা না করার, যেমন আমরা যদি লেসে আমাদের ক্লাবের ইয়াটা চিন্তা করি, এখানে আপনাদের জন্য ওপেন ফ্লোর, আমরা জোর করে তার নিচ্ছি না। কেউ চিন্তা করলেন যে ঠিক আছে আমি একদম ব্রেভ প্রোগ্রামে 1 বছর দেখি। এখন ব্রেভ প্রোগ্রামটা যে আপনি চিন্তা করেন, আমরা অ্যাচিভমেন্ট ROI যদি হিসাব করেন, অনেকগুলো অ্যাচিভমেন্টের আমরা হিসেব দেখাইলাম যে এগুলো হইতে পারে। এটা হচ্ছে ROI। বাট আপনি উল্টা দিক থেকে ভাবেন তো, CY, কস্ট অফ ইনঅ্যাকশনটা কি হইতে পারে? ধরেন আপনি ব্রেভ ক্লাবে এসে 1.5 লক্ষ টাকা দিলেন, তাহলে আপনার লস হইতে পারে সর্বোচ্চ কত? 1.5 লাখ টাকা। বাট আপনি যদি অ্যাচিভমেন্টগুলো মিস করেন, তাহলে লসের পরিমাণ কত? মেসেজটা বোঝা যাচ্ছে? আপনি এখন ধরেন 10,000 50,000 টাকা কামান, 1 বছর পর এটা 5 লাখে যাওয়া সম্ভব। তাহলে আপনি জয়েন না করলে ওই সম্ভাবনার
হারাইলেন আর কি, ওই কস্ট অফ ইনঅ্যাকশন, ওইটার কস্টটা কিন্তু আমাকে বেয়ার করতে হচ্ছে, যেটা ইগনোরেন্স ডেট বলছি আমরা শুরুতে, আর এইখানে আবার ডিফারেন্ট ওয়েতে বলছি কস্ট অফ ইনঅ্যাকশন। আপনি ধরেন একটা বই আপনি চিন্তা করেন পড়বো কি পড়বো না, ভাল লাগে না, আচ্ছা আজকে ঘুম পাইতেছে পড়ি না, পড়লে একটা অ্যাচিভমেন্ট হয়তো আসতে পারে না, তো না পড়ার কারণে যে লস হইতেছে এটা কি আমরা ক্যালকুলেট করি? সো আপনি লাইফের সবগুলো স্টেপে যখন দেখবেন যে আমার দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি, তখন চিন্তা করবেন না করলে আমার লস কি, তখন দেখবেন আচ্ছা বইটা না পড়লে তো আমি পিছিয়ে যাচ্ছি। অন্য 5টা ব্যবসায়ী তো ব্যবসা করতেছে, আমরা সকালবেলা বলছিলাম না মিউজিক্যাল চেয়ারের যে সিস্টেম, অর্থনীতিটা এইভাবে চলতেছে। আগে বড় বিজনেস ছোট বিজনেসকে খেয়ে ফেলতো, এখনকার পৃথিবীতে উল্টা, এখন ফাস্টেস্ট বিজনেস স্লোয়েস্ট বিজনেসকে খেয়ে ফেলতেছে। তার মানে আগামীর বিজনেসে টিকে থাকতে গেলে আপনাকে ফাস্টেস্ট হওয়া ছাড়া কোনো উপায় নাই। সো আপনাকে এমন একটা সিস্টেমে থাকতে হবে যেই সিস্টেম আপনাকে ফাস্টেস্ট ওয়েতে হাঁটতে হেল্প করবে। সো আমি শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আমাদের কোচ কাঞ্চন একাডেমির নতুন একটা ইয়ার রিলিজ করতেছি আজকে, সবাইকে নিয়ে আমরা করব। সেটা হচ্ছে আমাদের একটা নতুন সাইন আমরা ডেভেলপ করেছি। সো সাইন কি ইটস এ ব্র্যান্ডিং। আপনারা যারা আমার ব্র্যান্ডের ক্লাস করেছেন ওইখানে ডিবিএ নামে একটা কনসেপ্ট আমি শেয়ার করেছিলাম, যে ডিস্টিংটিভ ব্র্যান্ড অ্যাসেট। সো এটা আমাদের নতুন ডিস্টিংটিভ ব্র্যান্ড অ্যাসেট। সো এটা আমরা চাই আমাদের সামনে যারা আছেন একটু স্টেজে চলে আসেন, আমার টিম মেম্বাররা। সো সবাই আমরা একটু রেডি হই। আর এরা আমার সবাই প্রাণের মানুষ, যাদের এই যে নামগুলা বিজনেস ব্লুপ্রিন্ট বই আপনারা পড়েছেন, ঠিক আছে, ওই নামের মানুষগুলো এখানে। সো আমরা লম্বা সময় ধরে একসাথে আছি অ্যান্ড হচ্ছে একটা লং জার্নির দিকে যাচ্ছি। সো আমরা হ্যাপিনেস অন হচ্ছে আমাদের ট্যাগলাইন। তো আমি চিন্তা করলাম যেহেতু আমি ব্র্যান্ড নিয়ে কাজ করি, আমাকে একটু মোর অ্যাডভান্স কিছু করতে হবে। সো এইটাকে একটা ট্যাগলাইনের সাথে একটা আইকন আছে অলরেডি, যেটা আপনারা জানেন অন নামে। তো এটাকে একটা হ্যান্ড সাইন করলে কেমন হয়, তো তখন প্ল্যান করে নতুন একটা হ্যান্ড সাইন করেছি। সো হ্যান্ড সাইনটা দেখাইতে গেলে এটা রাখতে হবে, রেখেই কথা শোনা যায়। সো আমি চাই আমরা এটা আগে করব, তারপরে আমরা নাকি সবাই একসাথে করব। হ্যাঁ আচ্ছা আচ্ছা। সো আমরা চাই সবাই মিলে এই সাইনটা একসাথে করলে ইটস এ পাওয়ার, ইটস এ কমিউনিটি, ইটস এ কানেক্টিভিটি। এই সাইনটার মাধ্যমে আমরা যত প্রোগ্রামে যাব, যেখানে যাব, এই সাইনটা দেখানো মানে আমরা বুঝবো আমরা কোচ কাঞ্চন একাডেমির। বোঝা যাচ্ছে বিষয়টা? সো ইটস এ ফ্যান্টাস্টিক কনসেপ্ট, বাংলাদেশে এই কনসেপ্ট আজ পর্যন্ত আর কেউ করে নাই। সো এটা নিয়ে যখন রিসার্চ করি আমি করতে এটা কিন্তু আপনাদের জন্য লার্নিং, দেখেন কত ডিফারেন্ট ইউনিক জিনিসপত্র যে করা যায়, বাট এগুলো নিয়ে কেউ ভাবে না। তো জিনিসটা ছিল যে হ্যাপিনেস ব্যাপারটাকে আমরা এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি আবার বোবাদের ভাষা কি হয়, কিভাবে কথা বলে, ওইটা নিয়ে একটু পড়াশোনা করে পরে এটাকে বের করলাম যে আমাদের জন্য বেস্ট হবে কোনটা। সো হ্যাপিনেসটাকে মেইনলি যাদের ভাষা নাই তারা প্রকাশ করে এইভাবে, এটাকে বলা হয় হ্যাপিনেস। এই যে, আর আমরা আমাদের অন সাইনটা, এই যে হ্যাপিনেস, এটাকে অন সাইনটা হচ্ছে এরকম, জাস্ট হাতটা এরকম থাকবে, এটা অন। অন মানে কি এইভাবে। সো হ্যাপিনেস অন, সবাই মিলে অন করব। সো এই যে অন, এই চিহ্নটা হচ্ছে অন। এই অনটা মানে কি, আমার শরীরের দুই দিকের পাওয়ার, আমার ব্রেইন, রাইট ব্রেন লেফট ব্রেন, আমার শরীরের দুই পার্টকে আমি একত্রিত করলাম, রাইট, একটা কানেক্টিভিটি তৈরি করলাম, এবং এইটা আমাকে মেসেজ দিচ্ছে কানেক্টিভিটি, ট্রাস্টের, সম্মানের, অ্যান্ড অনের। অন মানে কি, রিচার্জড, চার্জ আপ আমরা সবাই। সো আপনি যখন একটু উইক ফিল করবেন, যখনই কিচ্ছু ভালো লাগতেছে না, জাস্ট অন করে ফেলবেন নিজেকে, বোঝা গেছে? দেখবেন একটা পাওয়ার চলে আসবে যে কি আমি বসে থাকবো কেন, আম অন, ক্লিয়ার? সো আমরা মনে হয় সবাই এবার একসাথে একটু দাঁড়াই, জাস্ট সবাই অন। আমাদের ড্রিম অন থাকবে, আমাদের লাইফ অন থাকবে, আমাদের হ্যাপিনেস অন থাকবে। দিন শেষে আমাদের সবাইকে মোটিভেটেড অ্যান্ড অন থাকতে হবে। রেডি সবাই? যখনই আপনি ফিল করবেন, এই সাইনটা দিয়ে নিজের মধ্যে একটা এনার্জি নিয়ে আসবেন। হ্যাপিনেস অন, হ্যাপিনেস অন, 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 অন। পাওয়ার চলে আসছে না শরীরে? সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা কষ্ট করে নিজেদের লার্নিংয়ের জন্য, নিজেদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য অনেক কষ্ট করছেন। আল্লাহ আমাদের সবার এই কষ্টগুলোকে কবুল করুন, এবং সবার যে স্বপ্ন, সবাই যে ভালো কিছুর ইচ্ছা নিয়ে আমরা আগাচ্ছি, এই ইচ্ছাগুলো যাতে পূরণ হয়। এবং দিন শেষে আমি যে কথাটা বলবো, নো ম্যাটার হোয়াট, হ্যাপিনেস অন। লাইফে যাই ঘটুক, আমাদের হৃদয়ে যাতে হ্যাপিনেস, একটা তৃপ্তির ব্যাপার থাকে। কেন? আমরা সৃষ্টির সেরা জীব, কোনো কিছু না পাওয়ার বেদনায় যাতে আমি দুঃখ বরাক্রান্ত না হয়ে যাই। তো সবার সুস্থ, সুন্দর এবং সুখী জীবন কামনা করি। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করছি মানুষের জন্য ইম্প্যাক্টফুল কিছু করার, বিভিন্ন ওয়েতে, বিভিন্ন প্রোগ্রাম এবং আরও ইন্টেন্সিভ অনেক কিছু নিয়ে আগানোর।
তো সবাই পাশে থাকলে, দোয়া করলে ইনশাল্লাহ আমরা অনেক ভালো কিছু করতে পারবো, অনেক সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো। তো সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখী জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।